এনে আর ইসে করলাম না? অনেকভাবে বার করা যায় লসাগু, হ্যাঁ? ৮, ২৪, ৩৬, ৫৪ এর লসাগু কত? দেখো, একটা হচ্ছে নরমাল প্রসেস এ যদি লসাগু করো, নরমাল প্রসেস এ করলে ফ্রেন্ডস, একটু নরমাল প্রসেস এ দেখো ৮ দিয়ে ২৪ এ ভাগ দিয়ে ৮ কে সরায় নিতে পারো। এদের লসাগু করো তো। ৬ দিয়ে সবগুলারে যায়, ৪, ৬, ২৪, ৬, ৬, ৩৪ সবগুলারে গেলে বড় সংখ্যা দিয়ে দিতে পারো। ২ বার দাও। ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৯, ৯। ওরে ভাই ৩ বার দাও। ২ ২, ৩ ওকে ৩, ৩ তিরিকা ৯। তো লসাগু করে। তাহলে গুণ করো। ৬ দুগুণে ১২, ৩ ১২ ৩৬, ৩৬ দুগুণে ৭২, ৩ ৭২ এ কত ভাই? ২১৬। বুঝছো? ৬ দুগুণে ১২, ১২ ৩ ১২ ৩৬, ৩৬ দুগুণে ৭২, ৩ ৭২ এ কত ভাই? ২১৬। তার মানে এটার লসাগু কত ভাই? ২১৬। ৮ কেন সরাই দিলাম? ছোটটা দিয়ে যদি বড়টাকে ভাগ যায়, তাহলে ২৪ এর মধ্যে তো ৮ আছেই। তাহলে ৮ সরাই দেও ভাই। বুঝছো কি বললাম? বা এখানে আরো অনেক কায়দা দিয়ে করতে পারো। বড়টার নামতা-টামতা বলেও আসতে পারো। ওকে? আচ্ছা একটা জিনিস একটু বইলে দেই কারণ অনেক সময় কনসেপ্ট দিয়েও তো দেয়। লসাগু তো আমরা বেসিকে শিখছি। লসাগুর কনসেপ্টটা একটু বলে নেই। হ্যাঁ ২১৬ হবে। লসাগুর কনসেপ্টটা কি ভাই? লসাগু জিনিসটা কি? লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ লসাগু বার করা তো আমরা বেসিকে দেখছি তখন হয়তো এত কনসেপ্ট বলা হয় নাই। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে গুণিতকদের মধ্যে যেটা লঘিষ্ঠ হবে সেটাই লসাগু। যেমন আমি যদি বলি ৪ এর গুণিতক কি? ৪ এর গুণিতক কি, কি? ৪ আর ৬ এর লসাগু বার করব, হ্যাঁ? তাহলে লসাগু বার করতে গেলে আগে তোমাকে বার করতে হবে গুণিতক। ৪ এর গুণিতক মানে ৪ এর নামতা বলো। ৪ ওকে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮, হ্যাঁ? ৪ ৮ ৩২, ৪ ৯ ৩৬, ৪ ১০ ৪০ নরমালি ছোটবেলায় নামতা আমরা ১০ অব্দি শিখতাম। কিন্তু এখানে ১০ অব্দি না এটা ইনফাইনাইট অব্দি চলবে। ৪ ১১ ৪৪, ৪ ১২ ৪৮, হ্যাঁ? ৪ ১৩ ৫২, ৪ ১৪ ৫৬, ৪ ১৫ ৬০ ডট, ডট, ডট শেষ নাই। এটা ১০ অব্দি না কিন্তু এটা চলতেই থাকবে। কারোকে ৪ এর নামতা বলো। গুণিতক মানে নামতা বলো। কিন্তু নামতা ১০ এ শেষ হবে না। চলতেই থাকবে। ১১, ৪ ১১ ৪৪, ৪ ১২ ৪৪ কোথায় শেষ? শেষ নাই। গুণিতকের শেষ নাই। সেম ভাবে আমি যদি বলি ৬ এর গুণিতক কত? ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০, ৬ ৬ ৩৬, ৬ ৭ ৪২, ৬ ৮ ৪৮, ৬ ৯ ৫৪, ৬ ১০ ৬০, হ্যাঁ? ৬ ১১ ৬৬, ৬ ১২ ৭২ ডট, ডট, ডট। তাহলে গুণিতক মানে নামতা বললে যেটা আসে সেটাই গুণিতক। এবার আমি যদি বলি এদের সাধারণ গুণিতক কত ভাই? সাধারণ গুণিতক? সাধারণ গুণিতক মানে যেটা ২ টার মধ্যেই থাকবে। ২ টার মধ্যেই কত আছে ভাই? ২ জায়গাতেই ১২ আছে ভাই। তাহলে ১২ হবে। ২ জায়গাতেই ২৪ আছে ভাই। তাহলে ২৪ ও হবে। ২ জায়গাতেই সাধারণ মানে কমন যেটা ২ টাতে আছে। ২ জায়গাতেই ৩৬ আছে তোমরা বলবে ৩৬ ও হবে। ২ জায়গাতে ৪৮ আছে ভাই তোমরা বলবে স্যার ৪৮ ও হবে। ২ জায়গাতেই ৬০ আছে স্যার ৬০ ও হবে। আরো হবে, আরো হবে। কত হবে? অসীম সংখ্যক শেষ নাই। তাহলে গুণিতক মানে নামতা বললে যেগুলো আসে সেগুলো হচ্ছে গুণিতক। গুণিতকদের মধ্যে সাধারণ গুণিতক মানে যেটা ২ জায়গাতেই থাকবে সেটাই সাধারণ গুণিতক। এবার আসলো ভাই লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে? তাহলে এটা হচ্ছে কনসেপ্ট লসাগুর, হ্যাঁ? সাধারণ গুণিতকদের মধ্যে সাধারণ গুণিতক তো অসংখ্য। এদের মধ্যে লঘিষ্ঠ কোনটা? ছোট কোনটা? ছোট। ছোট হচ্ছে ১২ এটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে আমরা এটাকেই আমরা কি বলি? লসাগু। তাহলে গসাগু যখন করব প্রথমে আমরা লসাগুর এপ্লাই করব তখন লসাগুর কনসেপ্টটা বুঝা নিলাম। তাহলে গুণিতক মানে নামতা বললে যেটা আসে সেটা গুণিতক। যেটা ২ জায়গাতেই থাকবে সেটা সাধারণ গুণিতক। সাধারণ গুণিতকদের মধ্যে যেটা সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ সেটাকে আমরা লসাগু বলি। কি বলি সেটাকে আমরা ভাই? লসাগু। রাইট ফ্রেন্ডস? ক্লিয়ার? তাহলে যেটা ২ জায়গাতেই আছে সেটা হচ্ছে উম নামতা বললে গুণিতক, যেটা ২ জায়গাতেই থাকবে সাধারণ গুণিতক। এদের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে লসাগু। রাইট? আসো। গসাগু যখন করব গসাগুর কনসেপ্ট বলব। আসো। এইটা হইল নেক্সট। ১২, ১৫, ২০, ২৫ দ্বারা বিভাজ্য। সংখ্যাগুলোর পরে যদি দ্বারা বা দিয়ে থাকে না ভাই তাহলে এদের লসাগু করবে। কি বার করে নিবে? সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে।
এত দ্বারা বিভাজ্য, এত দিয়ে বিভাজ্য, তাহলে এদের লসাগু। এদের লসাগু কত ভাই? 12, 15, 20, 25 নরমালি করতে পারো, বা দুইটা দুইটা করে করতে পারো। আর চলো নরমালি করে দিই, হ্যাঁ, অনেকের প্রবলেম হয়। দুইটা দুইটা করে করতে পারো। আচ্ছা, এটা আমি নরমালি দেখাই, পরে একটু শর্টের রাস্তাতেও চলার চেষ্টা করি। নরমালি যদি করো, 2 বার দিবে। 6 দুগুণে 12, 15 কে ভাগ যায় না। 10 দুগুণে 20, হ্যাঁ, 25 কে ভাগ যায় না। আরো 2 বার দাও, 3 দুগুণে 6, 15, 15, 5 দুগুণে 10, 25, 25, হ্যাঁ। 3 বার দাও, 3 ওকে 3, 3 5 15, 5 5 25। তাহলে 5 বার দাও, 1 1, 5 ওকে 5, 5 ওকে 5, 5 5 25। 1 না লিখলে হয়, গুণ করো। 2 দুগুণে 4, সবগুলো গুণ করো। 3 4 12, 5 12 60, 60 আর 5 গুণ করো, 5 60 300। বুঝছো? গুণ করো, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 5 60 300। তার মানে লসাগু কত? 300। বুঝা গেল? যদি বলো একটু শর্টস, তাহলে শর্টে বললে না ফ্রেন্ডস, এটা হচ্ছে নরমাল প্রসেসে। শর্টে হলে তোমাকে আস্তে আস্তে এই দুইটা দুইটা নাও। 12 আর 15 লসাগু কত? 12 আর 15 লসাগু 60। বড়টার নামতা বলো। 15 কে 15, 15 দুগুণে 30। আমি বলছিলাম না, লসাগু বার করতে গেলে বড়টার নামতা বলবে যতক্ষণ না ছোটটা দিয়ে ভাগবে। 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। তাহলে 12 আর 15 লসাগু কত ভাই? 60। 20 আর 25 এর লসাগু কত? 20 আর 25 এর লসাগু ভাই 100। বড়টার নামতা বলো। 25 কে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100। তাহলে হইলো? তাহলে 4টা আছে তো, এই 2টার লসাগু 60, এই 2টার লসাগু 100। এবার এই 2টার লসাগু করো, 60 আর 100 লসাগু 300। কেন? বড়টার নাম মতো বলো। 100 কে 100, 7 দিয়ে ভাগ দেন, 100 দুগুণে 200, 7 দিয়ে ভাগ দেন, 3 100 300। বুঝছো কি বললাম? ওকে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগ শেষ থাকবে? তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে মানে লসাগু। তাহলে 8, 12, 16, 20। আচ্ছা, 8, 12, 16, 20 না এদের লসাগু। 8 দিয়ে 16 রে ভাগ যায়, 8 লিখবো না। 12, 16, 20। ছোটটা দিয়ে 8 দিয়ে 16 রে ভাগ যায়, তাহলে ছোটটা লিখবো না। 4 বার দাও, 4 দিয়ে সবগুলোরে ভাগ যায়। 3 4 12, 4 4 16, 4 5 20। গুণ করো ভাই। 3 4 12, 4 12 48, 5 48 কত ভাই? 240। গুণ করো ভাই সবগুলা। 3 4 12, 4 12 48, 5 48 240। এবার বলছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, 5 যোগ করে দাও। তার মানে কত হয় ভাই? 245। কত হবে ভাই? তোমরা বলবে স্যার 245। লসাগু হচ্ছে 240। প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, ভাগশেষ বা অবশিষ্ট বলে সেটা যোগ করে দাও, 245। রাইট? চলো আরেকটা করি, হ্যাঁ? হইল ভাই? কোন ক্ষুদ্র সংখ্যাকে ক্রমান্বয়ে 4 5 6 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 2 3 4 অবশিষ্ট থাকবে সংখ্যাটি? তাহলে 4 5 6 এদের লসাগু কত করো? তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে লসাগু। তাহলে 2 বার যদি দেই, তোমরা বলবে স্যার 2 দুগুণে 4, 5 5 3 দুগুণে 6। আর যায় না। বুঝা গেল? অন্তত 2টাকে ভাগ করে, 1টাকে ভাগ করলে দিতে পারো, দিয়ে লাভ নাই। ফালতু সময় নষ্ট। গুণ করে দাও। 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60। বুঝছো না? অন্তত 2টাকে ভাগ যাইতে হবে। 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60। সবগুলা গুণ। 2 দুগুণে 4, 4 দিয়ে 5 রে গুণ করো 20, 20 দিয়ে 3 কে 60। এবার নরমালি ভাগশেষ থাকলে আমি কি বলছি? ভাগশেষ যোগ। এবার তোমরা বলবে স্যার এখানে তো অনেক ভাগশেষ। 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 3। 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। তাহলে আগেরটার মতো যদি বলে না প্রতি ক্ষেত্রে 5, প্রতি ক্ষেত্রে 2, তখন যোগ করে দিবে। কিন্তু যদি দেখো না এরকম আলাদা আলাদা ভাগশেষ আছে, তখন কি করব স্যার? তখন কি করব? তখন হচ্ছে ভাই এই 2টার ডিফারেন্সটা কত? 2। এই 2টার ডিফারেন্স কত? 2। এই 2টার ডিফারেন্স কত ভাই? 2। যদি আলাদা আলাদা ভাগশেষ থাকে, তখন দেখবে কিনা এদের ডিফারেন্সটা এভাবে লিখে নিও। 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ। রাইট? আলাদা আলাদা ভাগশেষ থাকলে দেখবে এদের ডিফারেন্সটা সবসময় সেম হবেই। যদি সেম না হয় অঙ্কই করা যাবে না। তাহলে এদের দেখো ডিফারেন্স 2, এদের ডিফারেন্স 2, এদের ডিফারেন্স 2, তখন এই ডিফারেন্সটা বিয়োগ করে দিতে হয়। তাহলে ভাই 60 এর থেকে 2 বিয়োগ করো 58। এবার প্রবলেম কোথায় স্যার? 58 তো অপশনই নাই। 58 তো অপশনই নাই। তাহলে কি করবে ভাই? তখন একটু গুণ করে করে, তাহলে ডিফারেন্স কত? 2 না? তাহলে 2 বিয়োগ করতে হবে। 2 বিয়োগ করে দেখলাম 58 তো অপশনই নাই, হ্যাঁ? তখন একটু গুণ করে করে দেখবে এদের কাছাকাছি অপশনগুলা দেখতে হবে ভাই, হ্যাঁ?
আর একটা সিম্পল রাস্তা কি যদি দেখো, হ্যাঁ, আচ্ছা আমাদের কি করতে হবে বলো দেখি, 2 বিয়োগ করতে হয় না, ইসের থেকে কি করতে হয়, 2 বিয়োগ করলে অ্যান্সার হবে না। তাহলে এক কাজ করো, 2 বিয়োগ করতে হবে না, তাহলে অপশনগুলোর সঙ্গে 2 যোগ করে দাও, 216। এখানে 2 যোগ করো, 478। এখানে 2 যোগ করো, তাহলে 2 বিয়োগ করতে হয়। হ্যাঁ, তাহলে এটা তো অপশন দেখছি নাই, তখন কি করবে দেখো, কত বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করলে অ্যান্সার আসবে। 2 বিয়োগ করার পর অ্যান্সার কোনো একটা হবে। তাহলে 2 বিয়োগ করতে হয় না, এখানে উল্টা করো, এখানে যোগ করো, কত হয় 1910। এটা এখানে একটু লিখি, হ্যাঁ। তাহলে আমরা ডিফারেন্সটা কি করলাম, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, এদের ডিফারেন্স 2, এদের ডিফারেন্স 2, এদের 2 বিয়োগ করে দেখলে অপশনে নাই, তখন কি করবে, 2 বিয়োগ করতে হয় না, 2 বিয়োগ করার পর অ্যান্সার আসবে। তাহলে এটা অপশনে যেহেতু নাই, তাহলে এটার অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করার জন্য 2 বিয়োগ করতে হবে না, অপশনগুলোর সঙ্গে বিয়োগ করবে না, কারণ 2 বিয়োগ করে অ্যান্সার হচ্ছে, অপশনগুলোর সঙ্গে উল্টা করবে, যোগ করবে। বুঝছো নাই? 2 বিয়োগ করতে হয়, তাহলে আমরা এখানে 2 বিয়োগ করবো না, অপশন টেস্ট করতে গেলে 2 যোগ করবো উল্টা। যদি 3 বিয়োগ করতে হয়, তাহলে এখানে 3 যোগ করব। এবার দেখো তো লসাগু দিয়ে, লসাগু 7 না, 7 দিয়ে কোনটারে ভাগ যায়, এটারে ভাগ যায় না, এটারে ভাগ যায় না, এটারে ভাগ যায় না, এটারে কি ভাগ, অপশন গুলোই তো মনে হয় গন্ডগোল আছে। 4 5 6 এদের লসাগু, 4 6 12, হ্যাঁ 60। 7 দিয়ে এটারে ভাগ যায়, 6 দিয়ে এটারে ভাগ যায় না, 318, সরি এটা 1908 হবে না, 1918 হবে, তাহলে মিলবে না, তাহলে এটা হবে 1920 হবে। ওকে, 1920 হবে। তাহলে দেখো 1920 318 6 দুগুণে, তার মানে এটার অ্যান্সার কত হবে ভাই, তোমরা অলওয়েজ স্যার এটার অ্যান্সার হবে অপশন ডি। বুঝছো গেলাম, 7 দিয়ে কোনোটারই ভাগ যায় না। বুঝে গেল কি বললাম, তাহলে প্রসেস কি, লসাগু থেকে ডিফারেন্সটা বিয়োগ করতে হয়, এটা তো অপশনে নাই, তখন কি করবে, 2 বিয়োগ করতে হবে না, অপশনগুলোর সঙ্গে 2 যোগ করে নিলাম। যদি 4 বিয়োগ করতে হয়, 4 যোগ করে দেখো কোনটা দিয়ে ভাগ যায়। এখানে একটু অপশনগুলো গন্ডগোল ছিল, তার মানে ভাই এটার অ্যান্সার হবে 1918। 900 আর 1000 এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সেটা কত? তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে 38 আর 57 দ্বারা, সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে যদি থাকে না, ফার্স্ট কাজ হচ্ছে সংখ্যাটা খুঁজে বার করো, সংখ্যাটা হবে ভাই এদের লসাগু। তাহলে ভাই 19 দিয়ে ভাগ করো 38 কে, 19 দুগুণ 38, 19 দিয়ে 57 কে ভাগ করো 3 19 57, তাহলে গুণ করো, 3 দুগুণে 6, 6 19 114। বুঝছো কি বললাম? তাহলে সংখ্যাগুলোর পরে 38 আর 57 দ্বারা এমন একটা সংখ্যা হবে যেটা 38 আর 57 দ্বারা বিভাজ্য। তার মানে সংখ্যাটা কত, 38 আর 57 এর লসাগু। এদের লসাগু কত, 38 আর 57 এর লসাগু হচ্ছে ভাই 117। সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে সংখ্যাগুলোর লসাগু বার করে নাও। তাহলে তোমরা অলওয়েজ স্যার লসাগু হচ্ছে 114। এবার সংখ্যাটা কার কার মাঝখানে থাকবে বলে দেখি, 900 আর 1000 এর মাঝখানে থাকবে। যেহেতু সংখ্যাটা 900 আর 1000 এর মাঝখানে থাকবে বলছে, এটার ভাগ করতে পারো বা এটার গুণ করে আর 900 আর 1000 এর মাঝখানে নিয়ে যাও। বলে দেখি এটার কত দিয়ে গুণ করবে, 9 দিয়ে গুণ করলে বেশি হয়ে যায়, গুণ করে দেখো এটার কত দিয়ে গুণ করলে 900 আর 800 এর মাঝখানে থেকে, একটু আইডিয়া করে দেখো, 8 দিয়ে গুণ করলে যায়, তাই না, 4 8 32, 8 11 88 আর 3 91। বুঝছো? তাহলে যেহেতু 900 আর 100 এর 1000 এর মাঝখানে বলছে, তাহলে এটাকে ফ্রেন্ডস গুণ করে 900 আর 1000 এর মাঝখানে নিয়ে যাও। তাহলে কত দিয়ে গুণ করলে 900 আর 1000 এর মাঝখানে যায়, দেখলাম 8 দিয়ে গুণ করলে 900 আর 1000 এর মাঝখানে যায়। এবার বলছে প্রত্যেক ক্ষেত্রে 23 ভাগশেষ থাকে, 23 অবশিষ্ট থাকে। তাহলে 23 অবশিষ্ট বলছে না, তার মানে ভাই 23 যোগ করে দাও। তার মানে অ্যান্সার কত হবে ভাই, 935। বুঝছো? তাহলে ভাগশেষটা লাস্টে যোগ করবে। রাইট? তাহলে 900 আর 1000 এর মাঝখানে বলছি, এটারে গুণ করো, এমন একটা দিয়ে গুণ করো, দেখো 6 7 8 কত দিয়ে গুণ করলে 900 আর 1000 এর মাঝখানে থেকে, তাহলে 8 দিয়ে গুণ করলে। এবার বলছে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে, তাহলে 23 যোগ করে দাও, তার মানে অ্যান্সার 935। এনাও 15 25 40 75 দ্বারা, সংখ্যাগুলোর উপর দ্বারা বা দিয়ে থাকলে এদের লসাগু বার করে নাও। এদের লসাগু কত হবে, সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে এদের লসাগু, দেখো 15 দিয়েও 75 এ ভাগ যায়, তাহলে 15 লিখবো না, 25 দিয়েও 75 এ ভাগ যায়, তাহলে 25ও ক্যান্সেল। এই দুইটার লসাগু বার করো, 40 আর 75। এদের লসাগু কত হয় ভাই, দেখো কত বার যায়, 5 বার যায়, 5 8 40, 5 15 75। তাহলে ছোটগুলা দিয়ে যদি বড়টাকে ভাগ যায়, ছোটগুলা সরাই নেবে।
তাহলে গুণ করো ৫ ৮ ৪০, ৪০ দিয়ে ১৫কে গুণ করো ফ্রেন্ডস, কত হয় ৬০০, রাইট? তাহলে লসাগু কত হলে সংখ্যাগুলোর উপর দ্বারা বা দিয়ে মানে লসাগু, তারপর নেক্সট কাজ লসাগু দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব বলো দেখি? ৪ অঙ্কের বৃহত্তম, ক্ষুদ্রতম যাই বলুক সেই সংখ্যাটাকে ভাগ করব। ৬০০ দিয়ে বলছে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে ভাই ৪ টা নয়। বুঝলে? তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে যদি থাকে তাহলে লসাগু, হ্যাঁ? এদের লসাগু হচ্ছে ৬০০, পরে দেখবে কোনো সংখ্যার উল্লেখ আছে কিনা, আছে। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে ৪ টা নয়। তাহলে ৬০০ দিয়ে এটারে ভাগ করো। কতবার যাবে ভাই? ৬০০ কে ৬০০, হ্যাঁ, ৩৯৯। তাহলে ৬ বার দাও, ৩৬০০। ভাগশেষ কত থাকে ফ্রেন্ডস? ভাগশেষ থাকে ৩৯৯। তাহলে ভাগশেষ যত থাকবে না ফ্রেন্ডস, এটা মাইনাস করে দাও। ৯৯৯৯ থেকে ৩৯৯ মাইনাস করো। তাহলে ২ শূন্য ২ শূন্যই। ৯৯ থেকে ৩ গেলে ৯৬। তার মানে এটার কত হবে মান? এটার অ্যান্সার কত হবে? ৯৬০০। বুঝলো? বুঝলে? ১৫, ২৫, ৪০, ৭৫ দ্বারা সংখ্যাগুলোর পরে যদি দ্বারা বা দিয়ে থাকে, ফার্স্ট কাজ এদের লসাগু বার করো। এদের লসাগু কত ভাই? এদের লসাগু হচ্ছে ৬০০। পরে নেক্সট কাজ লসাগু দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব? ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে ৪ টা নয়। ৫ অঙ্কের বৃহত্তম বলে ৫ টা নয়। লসাগু দিয়ে এটারে ভাগ করো। ভাগশেষ থেকে ৩৯৯, তাহলে ৩৯৯ সরাই দাও। তার মানে অ্যান্সার কত হবে ভাই? ৯৬০০। তাহলে সিম্পল, সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে লসাগু, নেক্সট কাজ লসাগু দিয়ে ভাগ করে দিবে। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে ৪ টা নয়। ৫ অঙ্কের বৃহত্তম মানে ৫ নয়। যেটা ভাগশেষ থাকবে ভাই সেটা সরাই দাও। সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে যাকে ৩৫ দিয়ে ভাগ করলে ২৫, ৪৫ দিয়ে ভাগ করলে ৩৫ এবং ৫৫ দিয়ে ভাগ করলে কত? ৪৫ ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাগুলোর পরে সংখ্যাগুলো কি? ৩৫, ৪৫, তারপরে কত? ৫৫। দেখো এদের উপরে দিয়ে আছে। দিয়ে মানে এমন একটা সংখ্যা যেটা ৪৫ দিয়েও বিভাজ্য, ৩৫ দিয়ে বিভাজ্য, ৪৫ দিয়েও বিভাজ্য, ৫৫ দিয়েও বিভাজ্য। যাদের পরে দিয়ে আছে ৩৫ দিয়ে, ৪৫ দিয়ে, ৫৫ দিয়ে, তাহলে সংখ্যাগুলোর পরে যদি দ্বারা বা দিয়ে থাকে তাহলে তোমরা অলওয়েজ স্যার এদের লসাগু। তাহলে এদের লসাগু কত হবে ভাই? এদের লসাগু হবে ভাই ৫ ৭ ৩৫, তাহলে ৫ ৯ ৪৫, ৫ দিয়ে ভাগ করো, ৫ করে ৫৫। এবার সবগুলা ভাই গুণ করে নাও। তাহলে গুণ যদি করো ৫ গুণন ৭ গুণন ৯ গুণন ১১, রাইট? তাহলে অনেকটা বড় সংখ্যা হবে, তাই না? আচ্ছা চলো। ৫ ১১ ৫৫, ৯ ১১ ৯৯, ৯৯ আর ৫ কত? ৪৯৫। ৪৯৫ রে যদি ৫ দিয়ে গুণ করো তাহলে ৩৫০০ থেকে ৩৫ কম, তার মানে ৩৪৬৫। ৩৪৬৫, রাইট? এদের লসাগু ৩৪৬৫। এবার দেখো নরমালি ভাগশেষটা যোগ করি, কিন্তু আমি কি বলছিলাম যদি আলাদা আলাদা ভাগশেষ থাকে, দেখো ৩৫ দিয়ে ভাগ করলে ভাই ২৫ ভাগশেষ থাকে। আগের দিনও আমি একটা করেছিলাম এরকম। ৪৫ দিয়ে ভাগ করলে ভাই ৩৫ ভাগশেষ থাকে। ৫৫ দিয়ে ভাগ করলে ভাই ৪৫ ভাগশেষ থাকে। যদি আলাদা আলাদা ভাগশেষ থাকে তাহলে দেখো তো এদের ডিফারেন্স কত? ১০। এই ২ টার ডিফারেন্স কত? ১০। এই ২ টার ডিফারেন্স কত? ১০। এই ২ টার ডিফারেন্স ১০, এই ২ টার ডিফারেন্স ১০, এই ২ টার ডিফারেন্স ১০। যখন আলাদা আলাদা ভাগশেষ থাকবে তখন দেখবে ডিফারেন্সটা সেম। ডিফারেন্সটা কত? ১০ না ভাই? ১০ মাইনাস করে দাও। ৫ ৫ই, ৬ থেকে ১ গেলে ৫, ৩৪ বুঝছো? আর এটা অপশন টেস্ট যদি করতে চাও, এদের ডিফারেন্স ১০ না, সবগুলোর সঙ্গে ১০ যোগ করে দেখবে ৭ দিয়ে এটারে ভাঙালে ১১ হয়, কোনটা ১১ দ্বারা বিভাজ্য। তাহলে এটা এমনিও খুব একটা বড় না, আমি ডাইরেক্টই করে দিলাম। তাহলে বুঝা গেল ৩৫ দিয়ে, ৪৫ দিয়ে, ৫৫ দিয়ে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে মানে লসাগু। এবার আলাদা আলাদা ভাগশেষ থাকলে ভাই ডিফারেন্সটা মাইনাস করে দিবে। নরমালি ভাগশেষ থাকলে যোগ, কিন্তু আলাদা আলাদা ভাগশেষ থাকলে ডিফারেন্সটা মাইনাস করবে। বৃহত্তম ৪ অঙ্কের সংখ্যাটি নির্ণয় করে যা ১২, ১৮, ২৮ এবং ৩৫ দ্বারা ভাগ করলে সর্বদা ৫ ভাগশেষ থাকে। সাধারণ ভাগশেষটা যোগ করে পরে অপশন টেস্ট করতে হবে। তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে আছে ১২, ১৮, ২৮, ৩৫ দ্বারা, সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে, হ্যাঁ? আমি নরমাল ভাবে করি, পরে দেখি অপশন টেস্ট করে করা যায় কিনা, হ্যাঁ? চলো। দেখো
নরমাল প্রসেসে যদি করি, হ্যাঁ? নরমাল প্রসেসে করি, পরে আমি শর্টকাটে দেখি অপশন টেস্ট করে করা যায় কিনা ওইভাবে দেখাচ্ছি, হ্যাঁ? ২ দিয়ে ভাগ করো ৬ দুগুণে ১২, ২ দিয়ে ভাগ করো ৯ দুগুণে ১৮, ২ দিয়ে ভাগ করো ১৪ দুগুণে ২৮, এটারে ভাগ যায় না। আরো ২ বার যদি দাও ভাই, ৩ দুগুণে ৬, ৯ কে ভাগ যায় না, ৭ দুগুণে ১৪, ৩৫। ৩ দিয়ে যদি ভাগ করো ৩ ওকে ৩, ৩ তিরিকা ৯, ৭ ৭ই ৩৫। ৭ বার যদি দাও ভাই, অপশন টেস্ট করে আমি দেখাচ্ছি, আগে প্রসেসটাও দেখাই নিই। ৩ তিনি ৭ ওকে ৭, ৫ ৭ ৩৫। তাহলে গুণ যদি করো ভাই, ২ দুগুণে ৪, ৩ ৪ ১২, ৭ ১২ ৮৪। এদিকে কত হয় ভাই? ৮৪। আর এখানে গুণ করো তো ১ না লিখলে হয়, ৩ ৫ ১৫। তাহলে ১৫ দিয়ে ৮৪ কে গুণ করো, ৪ পনেরো ৬০ এর শূন্য থাকবে ৬, ৮ পনেরো ১২০ আর ৬ ১২৬০, তাই না? চলো। তাহলে ১২৬০, এবার ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে। তাহলে ১২৬০ দিয়ে ফার্স্ট কাজ লসাগু বার করবে, লসাগু। ফার্স্ট কাজ লসাগু। লসাগু দিয়ে পরে কি করবে? ভাগ করবে। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে ভাই ৪ টা নয়। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে ভাই ৪ টা নয়। ৮ বার দিলে মনে হয় বেশি হয়ে যাবে না? হ্যাঁ। ৮ বারং ৯৬, এদিকে বেশি হয়ে যাবে। ৭ বার দেও তাহলে ভাই, ৭ শূন্য শূন্য, ৬ ৭ ৪২ এ ২ থাকবে ৪। ৭ বারং ৮৪ আর ৪ ৮৮। ৯ ৯, ৯ থেকে ২ গেলে ৭, ৯ থেকে ৮ গেলে ১, তার মানে ১১৭৯। হইল? তাহলে ফার্স্ট কাজ এদের লসাগু বার করলাম, এদের লসাগু হচ্ছে ১২৬০। নেক্সট কাজ লসাগু দিয়ে ভাগ করবে। ৪ অঙ্কের ৫ অঙ্কের বৃহত্তম, ক্ষুদ্রতম যাই থাক সেটাকে ভাগ করবে। ভাগ করার পর ভাগশেষ যেটা থাকে না, এটা সরায় দিতে হয়। এটার থেকে ভাগশেষটা মাইনাস করে নাও। তাহলে ৯ থেকে বুঝা গেল? ৯ থেকে ৯ গেলে ০, ভাগশেষটা বাদ দিতে হয়। ৯ থেকে ৭ গেলে ২, আর ৯৯ থেকে ১১ গেলে ৮৮। তার মানে ৮৮২০। তাহলে সংখ্যাগুলোর পরে ১২, ১৮, ২৮, ৩৫ দ্বারা সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে মানে এদের লসাগু বার করে, এদের লসাগু ১২৬০। নেক্সট কাজ লসাগু দিয়ে ভাগ করব। ৪ অঙ্কের ৫ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম যাইগুলো ভাগ করবে। যেটা ভাগশেষ থাকবে সরায় দিবে। কত আসলো ভাই? ৮৮২০। এবার বলছে না প্রতি ক্ষেত্রে ৫ ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ থাকলে ভাগশেষের কাজটা লাস্টে করবে, ৫ যোগ করে দিবে। তাহলে ৮৮২৫। বুঝছো? ৮৮২৫। এটা হচ্ছে প্রসেস। অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে প্রসেস অনুযায়ী যদি করো না, তোমরা বলবে স্যার ১২, ১৮, ২৮, ৩৫ দ্বারা সংখ্যাগুলোর পরে যদি দ্বারা বা দিয়ে থাকে তাহলে লসাগু। নেক্সট লসাগু বার করার পর ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, লসাগু দিয়ে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ। ১২, ১৮, ২৮, ৩৫ দ্বারা, দ্বারা বা দিয়ে মানে লসাগু। দ্বারা বা দিয়ে মানে লসাগু। নেক্সট কাজ লসাগু দিয়ে ভাগ করবে। ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৪ টা নয়, ভাগফল কত থাকে? ১১৭৯। তাহলে ১১৭৯ মাইনাস করে, তার মানে ৮৮২০। হইল? ওকে? তাহলে ফার্স্টে লসাগু ৩ টা কাজ। ফার্স্ট কাজ কি? লসাগু। যদি প্রসেস অনুযায়ী করো। তাহলে নেক্সট কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে লসাগু দিয়ে ভাগ। লসাগু দিয়ে ৪ অঙ্কের ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা যাই বলুক সেটাকে ভাগ। আর লাস্ট কাজ হচ্ছে ভাগশেষের কাজটা লাস্টে করবে। ভাগশেষটা কি করে দিবে বলো দেখি? যোগ করে দিবে। আর আলাদা, আলাদা ভাগশেষ থাকলে বিয়োগ। আর এটারে যদি তোমরা ভাবো স্যার অপশন টেস্ট করবে, তাহলে অপশন টেস্ট করলে কি করবে? ৫ ভাগশেষ থাকবে না, ৫ মাইনাস করে নিবে প্রত্যেকটা থেকে। তাহলে এখান থেকে ৫ মাইনাস করলে কত হয়? ৮৩৯০। এটার থেকে মাইনাস করে তো কত হয়? ৯৯৯৪। এখান থেকে মাইনাস করে কত হয়? ৮৮২০, সরি ৮৮২০। আর এটা মাইনাস করলে কত হয়? ৮০০০, কত হবে? ৩৯৭। হইলো? তাহলে ফার্স্ট কাজ কি? এগুলো মুছেই দিই মনে করো, হ্যাঁ? এটা তো হইলে, এটা আশা করি তোলা হয়ে গেছে সবার। অপশন টেস্ট দিয়ে দেখাই, হ্যাঁ? এটা মুছে দিয়ে, হ্যাঁ? এটা হচ্ছে প্রসেস অনুযায়ী করলে। হ্যাঁ? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে না, এটার যা অপশন আছে এমনি হয়ে যাবে, হ্যাঁ? তাহলে সংখ্যাটা ১২, ১২ রে ভাঙালে ৩ ৪ ১২। মানে সংখ্যাটা ৪ দ্বারাও বিভাজ্য হবে, ৩ দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো ৪ দ্বারা বিভাজ্যতার রুল কি? লাস্টের ২ টা ৪ দ্বারা বিভাজ্য। এটা কি ৪ দ্বারা বিভাজ্য? তোমরা বলবে না। এটা কি ৪ দ্বারা বিভাজ্য? তোমরা বলবে না। এটা কি ৪ দ্বারা বিভাজ্য? তোমরা বলবে হ্যাঁ। এটা কি ৪ দ্বারা বিভাজ্য? সরি ৮৩৯৭। এটা কি ৪ দ্বারা বিভাজ্য? হ্যাঁ? সরি ৩ মাইনাস করছে না? ৯৫। আচ্ছা যাই হোক, এটা ৪ দ্বারা বিভাজ্য না। তার মানে একটাই ৪ দ্বারা বিভাজ্য। বুঝে গেলাম?
তাহলে এরকম 5 ভাগশেষ থাকবে, তাহলে অপশন টেস্ট করতে গেলে আগে 5 মাইনাস করে নাও, পরে দেখো 12 রে ভাঙালে 3 4 12 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য। আগে 4 দ্বারা টেস্ট করি, 4 দ্বারা দেখলাম একটাই বিভাজ্য হয়, তার মানে এটাই অ্যান্সার। 4 দ্বারা যদি দুইটা হইতো তখন কত দিয়ে দেখতাম? 3 দিয়ে। 3 দিয়েও যদি দেখো দুইটা হয় তখন 28 এ ভাঙালে 4 7 28। যদি 7 দিয়েও দুইটা হয় তখন তো করা নাই, প্রসেস অনুযায়ী করতেই হবে ভাই। একই ভাগশেষ যদি থাকে না, একই প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে প্রসেস অনুযায়ী করলে, তখন আমরা যোগ করি। একই ভাগশেষ যদি থাকে, আগের দিনে তো এগুলো আমরা করছিলাম, তাহলে যোগ। আর যদি আলাদা আলাদা ভাগশেষ থাকে, আলাদা আলাদা, যেমন আগেরটায় আলাদা আলাদা ভাগশেষ থাকছে, তখন কি করতে হয়? তখন করতে হয় ডিফারেন্স বার করে সেটা বিয়োগ করতে হয়। বুঝছো? তাহলে নরমালি ভাগশেষটা যোগ করি, কিন্তু যদি আলাদা আলাদা ভাগশেষ থাকে তখন আমরা কি করি? ডিফারেন্স বার করে ডিফারেন্স, যেমন 35 দিয়ে ভাগ করলে 25, 45 দিয়ে ভাগ করলে 35, এদের ডিফারেন্স কত? 10। দেখবে ডিফারেন্সটা সেম হবে, ডিফারেন্সটা বিয়োগ। তাহলে সেম ভাগশেষ থাকলে যোগ, আলাদা ভাগশেষ থাকলে বিয়োগ। কি বিয়োগ? ডিফারেন্সটা বিয়োগ করবে। আসো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত এত ভাগশেষ থাকবে? তাহলে প্রসেস অনুযায়ী যদি করো, এদের লসাগু কত? দ্বারা বা দিয়ে মানে লসাগু। 3 দিয়ে 9 কে ভাগ যায়, তাহলে 3 ক্যান্সেল। 5 7 9 এদের লসাগু কত? এদের লসাগু ভাগ যায় না, একবার যদি দাও 5 7 9 গুণ করো, 5 7 35, তাহলে 9 দিয়ে 35 এ গুণ করো, 5 9 45 এর 5 থাকবে 4, 3 9 27 আর 4 31, 315। 5 7 35, 9 দিয়ে 35 এ গুণ করো, 5 9 45, হ্যাঁ 315। তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে মানে লসাগু। 3 দিয়ে 9 কে ভাগ যায়, 3 ক্যান্সেল, 5 7 9 এদের লসাগু হচ্ছে 315। নেক্সট কাজ, এই 315 দিয়ে ভাগ করো। কাকে ভাগ করবে ফ্রেন্ডস? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, এটাকে ভাগ করো। এটাকে যদি ভাগ করো, এটা দিয়ে এটারে ভাগ করো ভাই, 3 বার দাও, 345। আমি পরে অপশন টেস্ট দেখাচ্ছি, আগে নরমাল প্রসেস অনুযায়ী চলো ভাই দেখি। 9 থেকে এই কি করলাম, এখানে থাকবে 9। 2 বার দিলে বেশি হয়, তাহলে একবার দাও, 315। 4 থেকে 1 গেলে 3, 5 এর থেকে 3 গেলে 2। বুঝছো? তাহলে ফার্স্ট কাজ, এদের লসাগু তো 3 দিয়ে এটাকে ভাগ যায়, 3 ক্যান্সেল, 5 7 9 এদের লসাগু হচ্ছে 315। নেক্সট কাজ, লসাগু দিয়ে ভাগ। ভাগ করার পর কি করবে ভাই? যেটা ভাগশেষ থাকে না, এটা সরায় দিতে হয়। তাহলে এইটা থেকে ভাগশেষটা সরায় দাও, 9 এর থেকে 4 গেলে 5, 9 থেকে 3 গেলে 99 থেকে 2 গেলে 97, তার মানে ভাই 9765। ওই যে ভাই, ভাগশেষটা সরাই দিবে। এবার এটাই কি অ্যান্সার? না। এবার কি বলছে ভাই, দেখো মন দিয়ে শোনো। 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 1। 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে ভাই? 3। 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 5। 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 7। এই দুইটার ডিফারেন্স কত ভাই? 2। এই দুইটার ডিফারেন্স কত? 2। এই দুইটার ডিফারেন্স কত? 2। এই দুইটার ডিফারেন্স কত? 2। তাহলে আলাদা আলাদা যদি ভাগশেষ থাকে না, তাহলে ডিফারেন্সটা বার করবে। এই দুইটার ডিফারেন্স 2, এই দুইটার ডিফারেন্স 2, এই দুইটার ডিফারেন্স 2, এই দুইটার ডিফারেন্স 2। তাহলে ডিফারেন্স কত? 2 না 2 মাইনাস। তাহলে 2 যদি মাইনাস করো, তার মানে ভাই অ্যান্সার কত হবে? 9763। অপশন এ। বুঝছো? তাহলে আলাদা আলাদা ভাগশেষ থাকলে একটু আগে একজন বললে কি করবে, দেখো মন দিয়ে শোনো। পাঁচটা দ্বারা বা দিয়ে মানে লসাগু। নেক্সট কাজ, লসাগু দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে 4টা 9 ভাগ, পরে যেটা ভাগশেষ থাকবে এটা বাদ দিয়ে দাও। বাদ দিলে কত হলো? 9765। তাহলে ফার্স্ট কাজ লসাগু, নেক্সট কাজ লসাগু, ফার্স্ট কাজ লসাগু, নেক্সট কাজ ভাগ। ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে এটা মাইনাস করে দিবে, যেটা ভাগশেষ থাকবে এটা মাইনাস করবে। পরে আলাদা আলাদা ভাগশেষ থাকলে ডিফারেন্স বার করবে, ডিফারেন্সটা বিয়োগ করতে হয়। সেম ভাগশেষ থাকলে কি করি? যোগ। যদি বলতো প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, যোগ। প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তাহলে যোগ। কিন্তু আলাদা আলাদা দেখো 1 3 5 7 আলাদা আলাদা ভাগশেষ থাকলে বিয়োগ করতে হয়। কি বিয়োগ করবে? ডিফারেন্সটা বিয়োগ করতে হয়। রাইট? এটা গেল প্রসেস। এবার যদি বলো যে এটার অপশন টেস্ট করবে, তাহলে আলাদা আলাদা ভাগশেষ থাকলে অপশন টেস্ট করতে গেলে এটা যোগ করে নিবে। এটার সঙ্গে 2 যোগ করো, কত হয়? 9765। রাইট? এগুলো মুছে দিই একটু, হ্যাঁ? এটা হয়েছে আশা করি। তাহলে 2 যোগ করো, 9765। ওকে, উল্টা প্রসেস অনুযায়ী করলে বিয়োগ করি, কিন্তু অপশন টেস্ট করলে উল্টা যোগ করো, তার মানে এটা হবে 9767। এটা কত হবে? 2 যোগ করলে 9770। এটা কত হবে? 2 যোগ করলে 9766।
দেখো তো কোনটাকে, এখানে 3 আছে, অ্যান্সার 3 দ্বারা বিভাজ্য। বলো দেখি কোনটা 3 দ্বারা বিভাজ্য? এটার কি 3 দ্বারা বিভাজ্য হয়? 3 দ্বারা বিভাজ্যতার রুল কি? অঙ্কগুলা যোগফল 3 দ্বারা বিভাজ্য। ৯ ৭ ১৬ আর ৬ ২২ আর ৫ ২৭ এটা ৩ দ্বারা বিভাজ্য। এটা দেখো ৯ ৭ ১৬ আর ৬ ২২ আর ৭ ২৯ এটা ৩ দ্বারা বিভাজ্য না? ৯ ৭ ১৬ আর ৬ ২২ আর ৯ ৩১ এটাও ৩ দ্বারা বিভাজ্য না? ৯ আর ৭ ১৬ আর ৬ ২২ আর ৬ ২৮ এটাও ৩ দ্বারা বিভাজ্য না? তার মানে এত বড় করার দরকার নেই কিন্তু। বুঝা গেল কি? এরকম যদি আলাদা, আলাদা ভাগশেষ থাকে অপশন টেস্ট করতে গেলে উল্টা। প্রসেস অনুযায়ী করলে বিয়োগ, কিন্তু অপশন টেস্ট করলে যোগ। অপশন টেস্ট করলে উল্টা। যেমন আগেরটায় প্রতি ক্ষেত্রে ৫ ভাগশেষ থাকে, অপশন মানে প্রসেস অনুযায়ী যদি করে প্রসেস কম ভাঙায় তাহলে যোগ, কিন্তু অপশন টেস্ট করলে উল্টা। অপশন টেস্ট করলে উল্টা। নরমালি আলাদা আলাদা ভাগশেষ থাকলে কি করি আমরা? ডিফারেন্সটা কি করি? ডিফারেন্সটা ভাই বিয়োগ করি। কিন্তু তুমি যদি অপশন টেস্ট করো তখন কিন্তু উল্টা রাস্তায় হতে হবে। উল্টা রাস্তায় মানে বুঝছো? যেখানে বিয়োগ হয় এখানে আমরা যোগ করব। নরমালি আমরা বিয়োগ করি, কিন্তু এখানে যোগ করব। অপশন টেস্ট করতে গেলে উল্টা যোগ। তাহলে যোগ করে দেখলাম অ্যান্সার কোনটা হবে? প্রথমে ৩ আছে। অ্যান্সার এমন একটা হবে যেটা ৩ দ্বারা বিভাজ্য। ৩ দ্বারা বিভাজ্য একটাই অপশন আছে। ৩ দ্বারা ২টা যদি হইতো তাহলে ৫ দিয়ে চেক করতাম, ৭ দিয়ে চেক করতাম। ১১,০০০ থেকে কত বিয়োগ করলে এত দ্বারা বিভাজ্য হবে। তো প্রসেস অনুযায়ী করে দাও তো। দ্বারা দিয়ে মানে লসাগু। ৪৫ ৬০ ৭৫ ৮০। ওকে, চলো। তাহলে এটা থেকে কত হয় বলো দেখি? লসাগু যদি হয় ৫ বার দাও, ৫ ৯ ৪৫, ৫ ১২ ৬০, ৫ ১৫ ৭৫, ৫ ১৬ ৮০। ২ বার যদি দাও ৯ ৬ দুগুণে ১২, ১৫ ১৫, ৮ দুগুণে ১৬। ২ বার দিলে ৯ ৯, ৩ দুগুণে ৬, ১৫ ১৫, ৪ দুগুণে ৮। ৩ বার দেও ভাই, ৩ তিরিকা ৯, ৩ ওকে ৩, ৩ ৫ ১৫, ৪ ৪। আর তো যায় না ভাই। তাহলে গুণ করো ভাই, হ্যাঁ? ৫ দুগুণে ১০, ১০ দুগুণে ২০, ৩ ২০ ৬০, ৩ ৬০ ১৮০, ১৮০ কে ৫ দিয়ে গুণ করো ৯০০, ৯০০ কে ৪ দিয়ে গুণ করো ভাই ৩৪০০। তাই না? এত হয়ে গেল। তারাও তো ৫ ৯ ৪৫, ৫ ১২ ৬০, ঠিক আছে না? ২ বার দিলে ৯, ৬ দুগুণে ১২, ১৫, ৮ দুগুণে ১৬, ২ বার দিলাম ৩, ৩ বার দাও, ৩ তিরিকা ৯, ৩ ৫ ১৫, ৩ গুণ করো। ৫ দুগুণে ১০, ১০ দুগুণে ২০, ৩ ২০ ৬০, ৩ ৬০ ১৮০, ৫ ১৮০ তে ৯০০, ৯০০ কে ৪ দিয়ে গুণ করো ৩৪০০। তাহলে নেক্সট কাজ কি? ৩৪০০ দিয়ে সংখ্যাটাকে ভাগ করো। সংখ্যাটা কত? ১১,০০০ না ১১,০০০ এ ভাগ করো। তাহলে ১১,০০০ এ যদি ভাগ করো না ভাই, ১১০০ ১১,০০০, হ্যাঁ? ৩ বার যদি দেই, ৩ বার ০ ০ ৩ ৩৬ ১০৮। কত থাকে বলো দেখি? ০ ০ ১০ এর থেকে ৮ গেলে ২। তার মানে ২০০। রাইট? তার মানে কত বিয়োগ করতে হবে? অ্যান্সার হচ্ছে ২০০। ২০০ বিয়োগ করলে সংখ্যাটা ৪৫ ৬০ ৭৫ ৮০ এগুলো দ্বারা বিভাজ্য। বুঝা গেল? তাহলে প্রসেস অনুযায়ী করলে দ্বারা বা দিয়ে মানে লসাগু, পরে নেক্সট কাজ লসাগু দিয়ে সংখ্যাটাকে ভাগ করবে। ভাগশেষ কত থাকে? ২, তাহলে ২ ২০০ ২০০ করতে হবে। এইটারে যদি বলো অপশন টেস্ট, এটার অপশন টেস্ট করতে গেলে, হ্যাঁ? তাহলে ৩ এটার থেকে ৩ হলো, এটা মুছে দেই, হ্যাঁ? দ্বারা বা দিয়ে মানে লসাগু হচ্ছে ৩৪০০, নেক্সট কাজ লসাগু দিয়ে এটারে ভাগ করলাম। আসো এটার অপশন টেস্ট করলে কি হবে? বলছে তাহলে এখানে বিয়োগ করে ৩০০ বিয়োগ না, তাহলে ৩০০ বিয়োগ করলে কত হবে? এটার থেকে যদি ৩০০ বিয়োগ করো তার মানে কত হবে? ১০,৭০০, তাই না? এটার থেকে যদি ২০০ বিয়োগ করো তাহলে ১০,৮০০। এটার থেকে যদি ৩৪০ মাইনাস করো তার মানে কত হবে? ০ ০, হ্যাঁ? ১০,০০০ কত হবে? ৬৬০, তাই না? ৪০ ৭০০, হ্যাঁ। এটার থেকে যদি ২৫০ বিয়োগ করো ১০,৭৫০। বুঝলো? তাহলে এবার ৪৫ এ ভাঙালে কি হয়? ৫ ৯ ৪৫, ৯। সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য। এটা কি ৯ দ্বারা বিভাজ্য? অঙ্কগুলার যোগফল ৮, এটা ৯ দ্বারা বিভাজ্য না? অঙ্কগুলার যোগফল ৯, এটা ৯ দ্বারা বিভাজ্য। এখানে অঙ্কগুলা যোগ করলে ১৩, এটাও ৯ দ্বারা বিভাজ্য না? এখানে অঙ্কগুলা যোগ করলে ১৩, এটাও 9 দ্বারা বিভাজ্য না। তার মানে এটাই অ্যান্সার। বুঝছেন? ৪৫ এ ভাঙালে ৫ ৯ ৪৫ মানে সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। ৯ দ্বারা বিভাজ্য একটাই অপশন আছে, এটাই। ১০ ১২ ১৫ এদের পরে দ্বারা বা দিয়ে আছে। দ্বারা বা দিয়ে মানে লসাগু, এদের লসাগু কত ভাই? এদের লসাগু ৬০ হয়। ছোটখাটো সংখ্যা দেখলে মুখী করে দিবি। কেন? বড়টার নামও তো বলো, ১৫ কে ১৫ ভাগ যায় না। ১৫ দ্বিগুণে ৩০, ১২ দিয়ে ভাগ যায় না। ৩ ১৫ ৪৫, ১২ দিয়ে ভাগ যায় না। ৪ ১৫ ৬০। বড়টার নামও তো বলো যতক্ষণ না ছোটটা দিয়ে ভাগ যায়। ছোটখাটো সংখ্যা থাকলে এমনি লসাগু করে দিবি। নেক্সট কাজ লসাগু ৭ না ৭ দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব? ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে ১ ৩টা শূন্য। তাহলে ভাগ করো ৭ ওকে ৭।
বিয়োগ করলে কত থাকবে 40, তার মানে 400। 6 কত হয় 360, তাহলে থাকে কত 40। বুঝছো? তাহলে নরমালি হইলে কি করতাম আমরা বলে দিই কি তোমরা অলওয়েজ স্যার 40 ভাগশেষ আছে 40টা সরাই দিব 1000 থেকে 40 গেলে 960, এটাই অ্যান্সার। কিন্তু মন দিয়ে শুনবে, ক্ষুদ্রতম বললে না বিয়োগ করা যাবে না, সবসময় যোগ করতে হবে। বৃহত্তম হইলে বিয়োগ করি কেন? কারণ নরমালি তো ভাগশেষটা বিয়োগ করি, তাহলে ভাগশেষটা যদি সরায় দাও 960, এইটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করা যাবে। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে অঙ্কটা কয় অঙ্কের চাইছে বলে দিই অ্যান্সার 4 অঙ্কের। তাহলে যদি এটার থেকে কিছু বিয়োগ করো অঙ্কটা হয়ে যাবে 3 অঙ্কের। বুঝে গেলে কি বললাম? এটা 3 অঙ্কের হয়ে যাচ্ছে, 3 অঙ্কের। তাহলে ক্ষুদ্রতম বললে না ভাই বিয়োগ করা যায় না, যোগ করতে হয়। কত যোগ করতে হয় ভাই? এই দুইটার ডিফারেন্স, ভাজক আর ভাগশেষ, এই দুইটার ডিফারেন্স কত বলে দেখি? ভাজক আর ভাগশেষ 60 আর 40 এর ডিফারেন্স কত ভাই? 20। ভাজক আর ভাগশেষ 60 দিয়ে ভাগ করলে আর ভাগশেষ কত? 40। এই দুইটার ডিফারেন্স কত? 20 না 20 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটা কত ভাই? 1000। আর তার সঙ্গে যোগ করতে হবে কত ভাই? 20। তাহলে 1000 এর সঙ্গে যদি 20 যোগ করো তার মানে কত হবে ভাই? 1020। বুঝছো? তাহলে 60 দিয়ে যদি এটারে ভাগ করো তাহলে কত হয় ভাই? কত ভাগশেষ থাকে? 40, তার মানে ভাই 40 বিয়োগ করতে হবে। 60 দিয়ে যদি এটারে ভাগ করো ভাগশেষ কত থাকে? 40, তার মানে ভাই 40 বিয়োগ করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু ক্ষুদ্রতম বলছে বিয়োগ করা যায় না, যোগ করতে হয়। কত যোগ করব? এই দুইটার ডিফারেন্স কত? এই দুইটার ডিফারেন্স ভাজক আর ভাগশেষ, এই দুইটার ডিফারেন্স 20 না, তার মানে 20 যোগ করতে হবে। তার মানে অ্যান্সার 1020। এখানে একটু অপশনটা গন্ডগোল আছে, হ্যাঁ? 1020 এখানে অপশনই ছিল না, 1020 হবে। বুঝলো? রাইট? তাহলে তাহলে বৃহত্তম বললে বিয়োগ করি, ক্ষুদ্রতম বলে যোগ করব। কোন দুইটা? এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স 20 না, তার মানে 20 যোগ করব। হ্যাঁ, হ্যাঁ, অপশন গুলো একটু গন্ডগোল আছে। 1040 হবে না, 1020 হবে। হ্যাঁ। আর এটাও যদি ভাবো অপশন টেস্ট করবে, এগুলো তো সিম্পল অপশন টেস্ট ভাই, করে দাও। কত হবে দেখো, 12 রে ভাঙাইলে 3 4 12, মানে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য কোনটা? এনে অঙ্কগুলার যোগফল 8, এটা 3 দ্বারা বিভাজ্য না? হ্যাঁ, এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এটা 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য। এটা 8 5 13, এটা 3 দ্বারা বিভাজ্য না। তাহলে বুঝা গেল দুইটাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার এটারে কি করবে? এটারে যাই দিবে, এটা দুইটাই 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এনে যেহেতু ক্ষুদ্রতম বলছে তাহলে আমরা কি করব বলে দেখি? ক্ষুদ্রতম না, এটা এমনও অন্য কোনো 3 4 12, 4 দিয়েও ভাগ যাবে এই দুইটাকে। 3 5 15। হ্যাঁ। এনে দুইটাই কিন্তু সবগুলা দ্বারাই বিভাজ্য হবে, হ্যাঁ? যেহেতু ক্ষুদ্রতম বলছে তার মানে এটা নিব না। তার মানে এটা নিব। 1020 আর 1080 মধ্যে ক্ষুদ্রতম কোনটা? যেহেতু ক্ষুদ্রতম বলছে তার মানে 1020। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 16 18 20 আর 24 দ্বারা বিভাজ্য হবে? তাহলে প্রসেস অনুযায়ী যদি করো সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে মানে লসাগু। আসো এদের লসাগু করো। 16 18 20 24। হ্যাঁ, একটু শর্ট করে দিতে পারো লসাগুটা। দেখো 16, না না, 2 6 দিয়ে 18 সঙ্গে 24 নাও, তাহলে ছোট হবে। আর 16 আর 20, 16 আর 20 লসাগু হচ্ছে 80, আর এদিকে 18 আর 24 এর লসাগু হয় 72। কি করে বড়টার নাম হতো বলো? 16 আর 20 লসাগু 80। 20 ওকে 20, 20 দ্বিগুণে 40, 3 গুণে 7, 4 20 80, 80 কে 16 দিয়ে ভাগ দাও। সেম ভাবে 18 আর 24 এর লসাগু 24 এর নাম হতো বলে 24 ওকে 24, 24 দ্বিগুণে 48, 3 24 72। তাহলে 16 আর 20 লসাগু 80, 18 আর 24 এর লসাগু 72। এবার এদের ইসে করো তো, 8 10 এ 80, 8 9 72। তাহলে গুণ করো ভাই, এগুলো সবগুলো গুণ করো। 8 গুণন 10 গুণন 9। তাহলে 8 10 এ 80, 80 আর 9 গুণ করো ফ্রেন্ডস, 720। বুঝছো? তাহলে নেক্সট কাজ কি? এদের লসাগু কত হলো? 720। তাহলে প্রসেস অনুযায়ী যদি করো তোমরা অলওয়েজ স্যার নেক্সট কাজ হচ্ছে লসাগু দিয়ে ভাগ করব। কাকে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 4টা শূন্য। এটাকে যদি ভাগ করো 720 দিয়ে, ফার্স্টে 1000 এ ভাগ করো ভাই, 720। শূন্য শূন্যই, 10 এর থেকে 2 গেলে 8, এখানে আসবে 1, 10 এর থেকে 8 গেলে 2, এখান থেকে নামাও 0 2800। 4 বার দিলে ভাই বেশি হবে, তাহলে 3 বার দাও। 3 বার দাও, 3 0 0, 3 দুগুণে 6, 3 7 21। তাহলে ভাগশেষ কত থাকে ভাই? তোমরা অলওয়েজ স্যার ভাগশেষ থাকবে 0 4 640। তাহলে যদি বলতো কত বিয়োগ করলে বিভাজ্য হবে? 640।
যোগ বলছে তার মানে ফ্রেন্ডস এই দুইটার ডিফারেন্স। এই দুইটার ডিফারেন্স কত? ৮০ না? তার মানে ৮০ যোগ করতে হবে। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে সি। সেম নিয়ম। সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে ফ্রেন্ডস এদের লসাগু হচ্ছে ৭২০। নেক্সট কাজ লসাগু দিয়ে ভাগ করব। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১ ৪টা শূন্য। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১ ৪টা শূন্য। তো লসাগু দিয়ে এইটারে যদি ভাগ করো ভাগশেষ থাকে কত? ৬৪০। এবার ফ্রেন্ডস এই দুইটার ডিফারেন্স কত? এই দুইটার ডিফারেন্স হচ্ছে ৮০। তার মানে ৮০ যোগ করতে হবে। যদি বলতো কত বিয়োগ করতে হবে? অ্যান্সার ৬৪০। আর যদি বলে কত যোগ? তাহলে এই দুইটার ডিফারেন্স ৮০ না? তার মানে ৮০ যোগ করতে হবে। হলো? তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে মানে লসাগু ১৬ আর ২০ লসাগু ৮০, ১৮ আর ২৪ ৭২, ৭২০ দিয়ে ভাগ করলাম এটা। এটারে যদি অপশন টেস্ট করতে তাহলে কি হইতো বলো দেখি? ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে ১ ৫টা শূন্য। এইটার সঙ্গে যদি ৮৫ যোগ করো, ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে ভাই ১০,০০০। ১০,০০০ এর সঙ্গে ৮৫ যোগ করো ১০,০৮৫। তাই না? মুছে দেই, হ্যাঁ? আসো। এটার সঙ্গে ১০,০০০ যোগ করলে ১০,০৮৬। এটা কত হবে? ১০,০৮০। আর এখানে কত হবে? ১০,০৮২। বুঝা গেল? তাহলে এখানে কি হবে? এটারে যদি ভাঙাও ১৮ ভাঙালে ৯ দুগুণে ১৮ তাহলে সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ? বা এমনেও করতে পারো। এটা দিয়েই হয়ে যায়। ১৬ রে ভাঙালে ৪ ৪ ১৬। কারণ সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য হবে। এটা ৪ দ্বারা বিভাজ্য না, এটাও ৪ দ্বারা বিভাজ্য না, এটাও ৪ দ্বারা বিভাজ্য না। একমাত্র এটাই ৪ দ্বারা বিভাজ্য। তার মানে এটাই অ্যান্সার। ৪ দ্বারা বিভাজ্যতার রুল লাস্টের ২ টা ৪ দ্বারা বিভাজ্য হবে। ৮, ১২, ১৬, ২০ এদের লসাগু কত? ৮ দিয়ে ১৬ কে ভাগ যায় তাহলে ৮ ক্যানসেল। ১২, ১৬, ২০ এদের লসাগু কত? এদের লসাগু হয় ৮০। তাই না? এই তো হয়। বুঝছো? ৮ দিয়ে ১৬ রে ভাগ যায় ৮ ক্যানসেল ১২, ১৬, ২০ এদের বড়টার নামতা বলো। ২০ কে ২০, ২০ দুগুণে ৪০, ৩ ২০ ৬০, ৪ ছোটখাটো সংখ্যা থাকলে বড়টার নামতা বলে ডিল করে দিবে। এবার নেক্সট কাজ বলছে প্রতি ক্ষেত্রে ১ ভাগশেষ থাকবে ১ যোগ করো। হয় ৮১। এটা কি ১৩ দিয়ে বিভাজ্য? তোমরা বলবে না এটা ১৩ দ্বারা বিভাজ্য না। বুঝছো না? ভাগশেষটা যোগ করলাম, দেখলাম ভাগশেষ যোগ করার পর ৮১ ও এটা অ্যান্সার হবে না। কারণ এটা ১৩ দ্বারা বিভাজ্য না। একটু অপশন দেখে আইডিয়া নিতে পারো। অপশনগুলো দেখো ৪৫০, ৪৮১। তাহলে তখন কি করবে? লসাগুকে না গুণ করে বড় করবে। কত দিয়ে গুণ করবে? অপশন দিকে একটা আইডিয়া করতে পারো। ৪৮০ র ডান পাশে ৬ দিয়ে গুণ করো ৪৮০। অপশন দিকে একটা আইডিয়া করলাম। গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবে? একটা অপশন দিয়ে আইডিয়া করো যে ৬ দিয়ে গুণ করলে এটার কাছাকাছি যাওয়া যাবে। পরে প্রতি ক্ষেত্রে ১ ভাগশেষ থাকবে না ১ যোগ করো। তাহলে ভাগশেষ যোগ করে দেখলাম কত হয়? ৮১। এটা ১৩ দ্বারা বিভাজ্য না, তখন লসাগুকে বড় করো। ৬ দিয়ে গুণ করলাম ৪৮০। এটার সঙ্গে ১ যোগ করো ৪৮১। এটারে দেখো ১৩ দ্বারা বিভাজ্য। এটারে ১৩ দিয়ে ৩ তেরা ৩৯, ৯ ৭ রং ৯১, তার মানে ৪৮১। এগুলো অপশন টেস্ট করতে পারো। এগুলো ১৩ দ্বারা বিভাজ্য একটাই আছে ফ্রেন্ডস, না? ১৩ দিয়ে বিভাজ্য হবে, ১৩ দিয়ে মানে ভাগ করলে একটাই। এটারে ১৩ দিয়ে ভাগ যায় না, এটারও ১৩ দিয়ে ভাগ যায় না, এটাও ১৩ দিয়ে ভাগ যায় না, এটাও ১৩ দিয়ে ভাগ যায়। যদি দেখো ১৩ দিয়ে ২ টা ভাগ যাচ্ছে, তখন ১ বিয়োগ করে তখন এগুলা দেখবে কোনটা দিয়ে ভাগ যায়। আচ্ছা, এদের গসাগু বলছে, হ্যাঁ? এতক্ষণ লসাগুর করলাম। গসাগু করতে গেলে না আগে একটু বুঝে নাও তো গসাগু জিনিসটা কি? গসাগু মানে ভাই একটা এক্সাম্পল দেই। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগুর ফুল ফর্ম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যেমন আমি যদি বলি ৮ আর ১২ র গসাগু কত? তাহলে ফার্স্টে ৮ এর গুণনীয়ক বার করো। তাহলে ৮ এর গুণনীয়ক কি, কি হয়? গুণিতক মানে নামতা, আর গুণনীয়ক মানে ৮ কে কি, কি দিয়ে ভাগ করা যায়? তোমরা বলবে স্যার ১ দিয়ে ভাগ করা যায়, ২ দিয়ে ভাগ করা যায়, ৪ দিয়ে ভাগ করা যায়, ৮ দিয়ে ভাগ করা যায়। আমি যদি বলি সেম ভাবে ১২ র গুণনীয়ক কি, কি? ১ দিয়ে যায়, ২ দিয়ে যায়, ৩ দিয়ে যায়, ৪ দিয়ে যায়, ৬ দিয়ে যায়, ৫ দিয়ে যায় না, আর ১২ দিয়ে যায়। এগুলো হচ্ছে ১২ গুণনীয়ক। বুঝা গেল? এগুলোকে কি বলবো আমরা? গুণনীয়ক। এবার আমরা যদি বলি সাধারণ গুণনীয়ক কি, কি? সাধারণ গুণনীয়ক মানে ভাই যেটা ২ জায়গাতেই থাকবে। বলো দেখি ২ জায়গাতেই কি আছে? ২ জায়গাতেই ১ আছে ভাই। ২ জায়গাতে ২ আছে, ২ জায়গাতে ৪ আছে। এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। ১, ২, ৪। যেটা ২ জায়গাতেই থাকবে। ২ জায়গাতেই ১ আছে, ২ জায়গাতেই ২ আছে, ২ জায়গাতেই ৪ আছে। এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ বা সংক্ষেপে আমরা যেটাকে বলি গসাগু। তাহলে যেটা ২ টার মধ্যেই আছে এটা সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কদের মধ্যে যেটা গরিষ্ঠ মানে সবচেয়ে বড় কত? ৪। এটাকে আমরা বলি গসাগু। বুঝছো?
তাহলে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু মানে গুণনীয়কদের মধ্যে যেটা সাধারণ, যেটা দুই জায়গাতেই আছে সাধারণ গুণনীয়ক, এদের মধ্যে যেটা বড় হবে ভাই সেটাই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এদের গসাগু এটা করবো কি করে? এটা তো কনসেপ্ট গুলো, এটা করতে গেলে দেখো এইভাবে করবো। 54, 288, 160। তাহলে দেখো কত দিয়ে ভাগ যায় প্রত্যেকটাকে? 9 দিয়ে ভাগ যায়। 6 9 54, 3 9 27, 1 9 2 18। 2 বার দাও, 3 2 6, 16 2 32, 20 2 40। লসাগু হইলে আরো যাইতো, কিন্তু গসাগুতে সবগুলাকে ভাগ যায়। এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যায়? আর যায় না। তাহলে গসাগু কোনটা হয়? বাঁদিকের দুইটা। 9 2 18। বুঝছো? তাহলে গসাগু মানে সবগুলাকেই ভাগ যাইতে হবে। তাহলে 9 বার দিলাম এত, পরে 2 বার দিলাম। 4 দিয়ে এটাকে যায়, এটাকে যায়। এটাকে তো যায় না। সবগুলাকেই ভাগ যাইতে হবে, তাহলেই গসাগু। যেহেতু ভাগ যাচ্ছে না, তার মানে ভাই এটারে হিসেব কত হবে? 18 হবে, রাইট? আচ্ছা, লসাগুতে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকবে। আর সংখ্যাগুলোর পরে যদি কে থাকে, কে, তাহলে গসাগু। কে থাকবে, অনেক সময় কিছুই থাকবে না। দ্বারা বা দিয়েও নেই বা কেউ নেই। তখনও গসাগু। তাহলে দ্বারা বা দিয়ে থাকলে লসাগু, কে থাকলে গসাগু। আবার যদি কোনো বিভক্তি না থাকে, মানে দ্বারা বা দিয়েও নেই, কেউ নেই, কিছুই নেই, তখনও গসাগু। তাহলে আমাদের গসাগু কত ভাই? 144, 216 আর কত? 288। করে দাও। গসাগু এমনিই সহজ করা। তাহলে 9 বার দিলে 16, 9 বার দাও 9 2 18, 3 4 9 34, 9 বার দাও 32। 8 বার যায় না? 8 2 16, 3 8 24, 4 8 32। 2 দিয়ে এটাকে যায়, এটাকে যায়। 3 কে যায় না, তাহলে আর দিবই না। এই দুইটা গুণ করো ভাই, 8 9 72। তার মানে ভাই গসাগু কত? তোমরা বলবে স্যার গসাগু হচ্ছে 72। দ্বারা বা দিয়ে মানে লসাগু, আর কে থাকলে ভাই গসাগু। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত কে? কে মানে ভাই গসাগু। তাহলে এত এত ভাগশেষ থাকলে, তাহলে কে মানে ভাই গসাগু। তাহলে গসাগু করার আগে যেহেতু ভাগশেষ থাকে বলছে না, যেহেতু ভাগশেষ থাকে, হ্যাঁ, গসাগু করার আগে ভাগশেষগুলা মাইনাস করে নিতে হয়। 1023 কে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাহলে এটার থেকে 3 মাইনাস করো, তার মানে ভাই 1020। আর কি? 750 কে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, তাহলে এটার থেকে 2 মাইনাস করো, তার মানে এটা হবে 748। তাহলে সংখ্যাগুলোর পরে যদি কে থাকে, কে, তাহলে তোমরা অলওয়েজ স্যার গসাগু। কি থাকবে? কে, তাহলে তোমরা অলওয়েজ স্যার গসাগু। দ্বারা বা দিয়ে মানে লসাগু। আবার অনেক সময় দ্বারা বা দিয়েও নেই, কেউ নেই, কিছুই নেই স্যার, তখনও গসাগু। তাহলে এদের গসাগু কত হবে ফ্রেন্ডস? তাহলে ভাগশেষ থাকলে ভাগশেষগুলো সরাই নিবে। কত দিয়ে ভাগ যায়? 4 দিয়ে যদি দেই, 4 25 100, 2 4 5 20। কত হয়? মানে 4 বার দেও, 4 8 72, 2 4 7 28। চলো, ওকে। এবার দেখো তো এটার কত দিয়ে যায়? 17 কে 17, 8 না। দেখো এখানে দেখলাম 68 আছে, এই দুইটা তো হবে না, 4 দ্বারা বিভাজ্য এটাই হবে। 4 17 68, 4 19 76। তার মানে হয় 17 বা 19 দিয়ে যাবে। 17 বার দিয়ে যায়। দেখো 17 কে 17, 8 85, 5 17 85। 17 কে 17, 1 17 কে 17। নিচের গুলো আমি নিব না, শুধু বাদিকের গুলো। 4 17 68। বুঝছো? তাহলে গসাগু কত? 6। বুঝা গেল? প্রথমে 4 বার দিলাম। এবার যদি বুঝতে অসুবিধা হয়, তুমি একটু ভাঙায় দেখো, এটারে ভাঙায় দেখো। 5 5 25, 5 51, বা অপশন দেখেও আইডিয়া করতে পারো। আসে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 2272 এবং 885 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে? একই যদি ভাগশেষ থাকে না, একই ভাগশেষ, তাহলে সংখ্যাগুলোর পরে কে থাকলে কি হবে? তোমরা অলওয়েজ স্যার গসাগু করতে হয়। তাহলে গসাগু করার আগে আমি বলছিলাম ভাগশেষগুলা মাইনাস করে নিতে। এবার ভাগশেষ তো দেওয়াই নেই স্যার। তখন যদি ভাগশেষ দেওয়া না থাকে, তাহলে কি করবে? যেহেতু ভাগশেষ দেওয়া নাই, গসাগু করার আগে ভাগশেষ মাইনাস করতে হবে। যখন ভাগশেষ দেওয়াই নেই, বলছি একই ভাগশেষ থাকবে, কিন্তু সেই ভাগশেষটা কত বলে নাই, তখন এই সংখ্যা দুইটা পাশাপাশি দুইটাই মাইনাস করে নেবে। যদি 3টা থাকে, দুইটা দুইটা করে মাইনাস করে নেবে। বুঝে না? মনে করো 3টা আছে, মনে করো 12 20 25, তখন দুইটা দুইটা মাইনাস, এই দুইটা বিয়োগ করো 8, এই দুইটা বিয়োগ করো 5, পরে এদের গসাগু। এনে তো দুইটাই আছে, এই দুইটা বিয়োগ করো। 12 থেকে 5 গেলে কত হবে ভাই? 7। এখানে আসবে 1। 17 থেকে 8 গেলে 9। এখানে আসবে 1। 22 থেকে 19 গেলে 9 গেলে কত হবে? 13। তাই না? 1397। বুঝলো? বুঝে গেল? তাহলে 3টা থাকলে দুইটা দুইটা করে মাইনাস। এখানে তো দুইটাই আছে। তাহলে 3টা সংখ্যা যদি থাকে, তাহলে দুইটা দুইটা করে মাইনাস, পরে এই দুইটার আমরা গসাগু করি।
এবার এখানে তো দুইটাই সংখ্যা আছে, তাহলে দুইটা বিয়োগ করে এখন আমাদের সংখ্যা কয়টা হলো? একটা। একটা সংখ্যার তো গসাগু হয় না, গসাগু করতে গেলে দুইটা সংখ্যা লাগে। তখন তুমি অপশন দেখো কোন অপশনটা দিয়ে এটারে ভাগ যায়। দেখো এটা দিয়েও ভাগ যায় না, এটা দিয়েও ভাগ যায় না, এটা দিয়ে ভাগ যায়। ১২৭ ওকে ১২৭ থাকবে ১২, ১২৭। একমাত্র সি নম্বর অপশন দিই। এখানে যে অপশনগুলো আছে না, এই অপশনগুলার মধ্যে দেখো কোনটা দিয়ে এটাকে ভাগ যায়। যদি দুইটা দিয়ে ভাগ যায় তখন কি করবে? এনে যেহেতু হ্যাঁ ৩ অঙ্কের নরমালি মানে বৃহত্তম সেক্ষেত্রে লেখা থাকবে, তখন বড়টা নিবে। বুঝছি কি বললাম? তাহলে এরকম একই ভাগশেষ থাকলে পাশাপাশি দুইটা মাইনাস করবে। যদি ৩টা থাকে পাশাপাশি দুইটা বিয়োগ করলে দুইটার সংখ্যা হবে, সেই দুইটার গসাগু। এবার এখানে তো সংখ্যা আছেই দুইটা। এই দুইটা বিয়োগ করলে একটা সংখ্যা হয়ে গেল। একটা সংখ্যার তো আর গসাগু হয় না। তখন অপশনগুলা দেখো কোনটা দিয়ে এটাকে ভাগ যায়। একমাত্র সি নম্বর অপশন দিয়ে এটাকে ভাগ যায়। তার মানে এটার অ্যান্সার অপশন সি। রাইট? ৩টা থাকলে দুইটা দুইটা করে মাইনাস করবে, দুইটার সংখ্যা হবে তাদের গসাগু। দুইটার সংখ্যার ক্ষেত্রে না একটা সম্পর্ক আছে। সংখ্যা দুইটার গুণফল প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা সমান সমান গসাগু ইনটু লসাগু। সংখ্যা দুইটার গুণফল আর গসাগু আর লসাগুর গুণফল সেম হয়। কখন? দুইটা সংখ্যার ক্ষেত্রে। এটা খুব সহজ এবং ইম্পোর্টেন্ট একটা টাইপ। এই টাইপের প্রায়ই একটা দেয়। প্রথম একটা সংখ্যা দেওয়া আছে, মনে করো প্রথম সংখ্যাটা ২১০, দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা কত ভাই জানি না, সমান সমান গসাগু কত ভাই ৩৫ ইনটু লসাগু কত ভাই ১০৫০। বুঝছে? ওকে? তাহলে সংখ্যা দুইটার গুণফল সমান সমান গসাগু ইনটু লসাগু। ৩৫ দিয়ে এটারে ভাগ করো, ৬ ৩৫ এ ২১০। ৬ দিয়ে এটারে যদি ভাগ করো ভাই ৬ ১৭ ১০২ থাকবে ৩, ৫ ৬ ৩০। তার মানে দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা যদি বলি, তাহলে তোমরা বলবে স্যার অপর সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা হচ্ছে ১৭৫। বুঝছো? তাহলে নিয়মটা খেয়াল রাখবে। এরকম গসাগু আর লসাগু দেওয়া আছে। একটা সংখ্যা দেওয়া আছে, অপরটা কত। প্রায়ই এটা একটা দেয়। সংখ্যা দুইটার গুণফল সমান সমান গসাগু ইনটু লসাগু। একদম বেসিক প্যাটার্ন, রাইট? দুটি সংখ্যার গুণফল এত এবং গসাগু ৩ হলে সংখ্যা দ্বয়ের লসাগু কত? তাহলে প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, সংখ্যা দুইটার গুণফল সমান সমান ভাই গসাগু ইনটু লসাগু। তাহলে সংখ্যা দুইটার এই গুণফল কত? সংখ্যা দুইটার গুণফল হচ্ছে ভাই ৩২৪। সংখ্যা জানি না, জানার দরকারই নেই। সংখ্যা দুইটার গুণফল ৩২৪। গসাগু কত? গসাগু হচ্ছে ৩ আর ইনটু লসাগু কত ভাই? লসাগু আমরা জানি না। তাহলে ৩ দিয়ে এটারে কাইটা দাও, ৩ দিয়ে এটারে কাটলে ৩ ওকে ৩, একবারে ২ টাকে ভাগ করলে একটা শূন্য, ৩ আসলে ২৪। তার মানে ভাই তোমরা অলওয়েজ স্যার লসাগু হবে ১০৮। কত হবে লসাগু ভাই? ১০৮। কত হবে? ১০৮। সংখ্যা দুইটার গুণফল সমান সমান গসাগু ইনটু লসাগু। ৩ দিয়ে এটারে ভাগ করো, তার মানে ১০৮। ওকে, সংখ্যা দুইটার গুণফল জানি না, জানার দরকারও না ভাই। মানে সংখ্যা দুইটা জানি না, সংখ্যা দুইটার গুণফল জানো বসায় দাও। গসাগু ৩, লসাগু কত জানি না। দুটি সংখ্যার গুণফল ২১৬০ এবং তাদের লসাগু যদি ৬ হয়, তবে সংখ্যা দুটির গসাগু আর লসাগুর অনুপাত কত? তাহলে সেম ভাবে আগে সেটা বার করে নাও। সংখ্যা দুইটার গুণফল সমান সমান সম্পর্কটা ব্যবহার করো, ২০১৯ এ আসছে ভাই গসাগু ইনটু লসাগু। সংখ্যা দুইটার গুণফল সমান সমান কি ভাই? তোমরা বলবে স্যার গসাগু ইনটু লসাগু। সংখ্যা দুইটার গুণফল কত ভাই? সংখ্যা দুইটার গুণফল হচ্ছে ২১৬০। ওকে ফাইন। গসাগু কত ভাই? গসাগু হচ্ছে ৬ ইনটু লসাগু কত ভাই? লসাগু কত আমরা জানি না। তাহলে সংখ্যা দুইটার গুণফল ২১৬০, গসাগু কত ভাই? ৬ আর লসাগু কত ভাই? আমরা জানি না। তাহলে ৬ দিয়ে যদি এটারে কাটি ৬ ৩৬ এ ২১৬ আরেকটা শূন্য ৩৬০। তার মানে তোমরা বলবে স্যার লসাগু হচ্ছে ৩৬০। বুঝছো? তাহলে গসাগু দেওয়া আছে, লসাগু বার করে নাও। এবার গসাগু আর লসাগুর রেশিও কত হবে ভাই? সিম্পল জাস্ট মানগুলা পুট করে দাও। গসাগু কত? গসাগু তো প্রশ্নেই দেওয়া আছে ৬ ইসটু লসাগু কত ভাই? লসাগু হচ্ছে ৩৬০। লসাগু কত ভাই? ৩৬০। তাহলে ক্যানসেল করো ভাই ৬ ওকে ৬। ৬ দিয়ে ক্যানসেল করো ভাই ৭। তার মানে গসাগু আর লসাগুর আমি যদি বলি রেশিও কত, তোমরা অলওয়েজ স্যার গসাগু আর লসাগুর রেশিও হবে 1:60। কত হবে ভাই? 1:60। বুঝা গেল? সংখ্যা দুইটার গুণফল সমান সমান গসাগু ইনটু লসাগু। যখন এই দুইটা সংখ্যা থাকবে, গসাগু লসাগু থাকবে, সম্পর্কটা ব্যবহার করে দাও। বুঝছো? তাহলে সংখ্যা দুইটার গুণফল এত, গসাগু ৬, লসাগু কত জানি না। ৬ দিয়ে এটারে কাটো ৩৬০। তাহলে গসাগু ৬, লসাগু ৩৬০, তাহলে রেশিও এত হয়। কানেক্টেড? দুটি সংখ্যার গসাগু আর লসাগু এত, যদি সংখ্যা দুটির অন্তর ২৪ হয়, তবে তাদের যোগফল কত? এবার কিন্তু একটু তোমাকে ভাবতে হবে ভাই, হ্যাঁ? সম্পর্ক সেম ভাবে ব্যবহার করো। সংখ্যা দুইটার গুণফল সমান সমান গসাগু ইনটু লসাগু। সংখ্যা দুইটার গুণফল সমান সমান ফ্রেন্ডস গসাগু ইনটু লসাগু। সংখ্যা দুইটা কি জানি? তোমরা অলওয়েজ স্যার না জানি না।
সংখ্যা দুইটা ভাই আমরা জানি না, কিন্তু গসাগু কত ভাই? গসাগু হচ্ছে 12। লসাগু কত ভাই? লসাগু হচ্ছে 180। তাহলে এই দুইটা গুণ করে দাও তো, গুণ করলে কত হয়? 0 0 8 বারং 96, 6 থাকবে 9, 12 কে 12 আর 9। তাহলে এবার কি দাঁড়াইলো? তোমরা অলওয়েজ স্যার সংখ্যা দুইটা কত আমরা জানি না, কিন্তু সংখ্যা দুইটা যদি গুণ করো ভাই 2160 হবে। গুণ করলে 2160 হবে। গুণ করলে 2160 হবে। আবার সংখ্যা দুইটা অন্তর মানে বিয়োগ করলে হবে 24। সংখ্যা দুইটা খুঁজে বার করতে হবে, এমন দুইটা সংখ্যা হবে যাতে গুণ করলে 2160 আবার বিয়োগ করলে 24। মুখে মুখে অনেকে বার করে ফেলবে। যদি মুখে মুখে বার করতে না পারো অনেকটা বড় সংখ্যা, তখন গুণফলটাকে ভাঙাইতে হবে। গুণফলটাকে যদি ভাঙাও না, ছোট সংখ্যা দিয়ে দিতে হবে। 2 বার দেও ভাই, 10 দুগুণে 1080। আরো 2 বার দেও, এখান থেকে গুণফলটারে ভাঙাইতে হবে। 2 বার দেও 270, আরো 2 বার দিলে 135, 3 বার দেও 45, 3 বার দিলাম 15, আরো 3 বার দাও, 3 5 15। এবার এটারে বুঝা গেল? তাহলে গুণফলটারে ভাঙাবে। এবার এইখান থেকে বুদ্ধি করে এমন দুইটা সংখ্যা বার করবে, গুণ করলে 2160 হবে, চাপ নাই, যাতে বিয়োগ করলে 24 হয়। তাহলে দেখো একটু বুদ্ধি করে নাও কিভাবে নিবে, বিয়োগ করলে যাতে 24 হয়। হ্যাঁ, বিয়োগফল 24 না, তাহলে দুইটাই জোড় সংখ্যা বানাও। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর একটা 3 নিয়ে নাও। দেখো হয়ে গেছে, 3 আসতে 24। আর বাকিগুলা গুণ করো। 3 5 15, আমি কি এনে ভুল করলাম প্রথম? 2 বার দিলে 135, 3 বার দিলে 3 4 12, 3 5 15, 3 15 35, 3 5 3 5 15, 3 15 45, 45 দুগুণে 90। না, 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 এটা বেশি হয়ে যাবে। এভাবে না। আহ, দেখো একটা কাজ করো। 2 দুগুণে 4, হুম, এই না দেখো 3 5 15, হ্যাঁ, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, একটা 60 নিয়ে নাও। 3 5 15, 15 দুগুণে 30, আর এগুলো গুণ করো তো। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 60 আর 36। তাহলে এমন ভাবে এখান থেকে দুইটা সংখ্যা বার করো, গুণ করলে 2160 হবে, গুণফলটা ভাঙাইছো, যাতে বিয়োগ করলে কত হয়? 24 হয়। তাহলে 60 আর 36, দেখো বিয়োগ করলে 34 হয়। তাহলে একটা সংখ্যা হবে 60, আর একটা হচ্ছে 36। তাহলে সংখ্যা দুইটার যোগফল কত? তাহলে 60 আর 36 যোগ করো ভাই 96। 60 আর 36 যোগ করে সংখ্যা দুইটার যোগফল 96। বুঝা গেল কি বললাম? তাহলে সংখ্যা দুইটার গুণফল সমান সমান গসাগু ইনটু লসাগু। তাহলে সংখ্যা দুইটার গুণফল এত। তাহলে এই গুণফলটারে ভাঙায় এমন ভাবে দুইটা সংখ্যা বার করো, বুদ্ধি করে বারটা দিয়ে, যাতে বিয়োগ করলে 24 হয়। দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, আর বাকিগুলা গুণ করো 36। 60 থেকে 36 বিয়োগ করো। এই দুইটা গুণ করলে তো এটা হবেই, এটারে ভাঙাই আসছে। আর এই দুইটার অন্তর দেখো, দুইটার বিয়োগফল হবে 24। বুঝছো? সংখ্যা দুইটা এমন দুইটা হবে, সংখ্যাগুলো এমন হবে যাতে গুণ করলে এত হবে, আবার বিয়োগ করলে 24। গুণ করলে 2160, বিয়োগ করলে 24। তাহলে গুণফলটারে ভাঙা এমন ভাবে বার করো যাতে যোগ করলে বিয়োগ করলে কত হয়? 24। তাহলে 60। এবার মনে করো বুদ্ধি খাটাবে। হ্যাঁ, সংখ্যা দুইটা আর যোগফল বলছে না, ভেরি গুড বলছে। এটার শর্টে যদি করো, এটার শর্টে, সেক্ষেত্রে দুইটা অপশন থাকলে আবার করতে পারতে না, এই অপশনটা দিয়ে করতে পারবে। গসাগু যেহেতু 12 বলছো না, তার মানে গসাগু যেহেতু 12, তাহলে সংখ্যা দুইটার যোগফল অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। এটাও 12 দ্বারা বিভাজ্য না, এটাও 12 দ্বারা বিভাজ্য না, এটাও 12 দ্বারা বিভাজ্য না। কিন্তু প্রবলেম হলো এখানে যদি দুইটা 12 দ্বারা বিভাজ্য পাওয়া যেতে, মনে করো এখানে আরেকটা অপশন আমি মনে করি এটারে করে দিই, এটা 72, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এইভাবে করতে পারবে না। বুঝা গেল? যদিও এটা প্রিভিয়াস ইয়ারে আমি অপশন চেঞ্জ করি নাই, কিন্তু যদি মনে করো দুইটা 12 দিয়ে বিভাজ্য হয়, সেক্ষেত্রে কিন্তু করতে পারবে না। তাই প্রসেসটাও জেনে রাখো। রাইট? তিনটি সংখ্যার লসাগু যদি 120 হয়, তাহলে নিচের কোনটি গসাগু হতে পারে না? বলো দেখি এটা। লসাগু যদি 120 হয়, তাহলে এখানে বলো দেখি নিচের কোনটা গসাগু হতে পারে না? হবে না কোনটা? হ্যাঁ? কোনটা গসাগু হতে পারে না বলো? কারণ অবশ্যই গসাগু দিয়ে কোনটা হতে পারে না? গসাগু দিয়ে অবশ্যই লসাগুকে ভাগ যাবে। লসাগুকে ভাঙাইলে, লসাগুকে যদি ভাঙাও না, এটার মধ্যে অবশ্যই গসাগু থাকে। সাথে আরো কিছু থাকবে, গসাগু থাকবেই। তার মানে লসাগুকে অবশ্যই গসাগু দিয়ে ভাগ করা যাবে। গসাগু 8 হইতে পারে, 8 দিয়ে 120 কে ভাগ যায়। গসাগু 24 হইতে পারে, 24 দিয়ে 120 কে ভাগ যায়। গসাগু 12 হইতে পারে, 12 দিয়ে 120 কে ভাগ যায়। কিন্তু গসাগু কোনোদিন 16 হইতে পারে না। কেন? কেন স্যার 16 হবে না? কারণ 16 দিয়ে 120 কে ভাগ যায় না। বুঝা গেল? গসাগু এমন একটা হবে, সব সময় গসাগু দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগ মিলবেই। তাহলে গসাগু কোনোদিন 16 হইতে পারে না, কারণ 16 দিয়ে 120 কে ভাগ যায় না।
বুঝা গেল? 16 দিয়ে ভাগ যায় না, তাহলে গসাগু 16 হইতে পারে না। দুইটার সংখ্যার অনুপাত এত এবং গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত? তাহলে সংখ্যা দুইটার রেশিও কত ভাই? সংখ্যা দুইটার রেশিও হচ্ছে 3:4। তাহলে প্রশ্নে গসাগু দেওয়া আছে না, মন দিয়ে শোনো, প্রশ্নে গসাগু আছে, তোমরা অলওয়েজ স্যার আমরাও গসাগু বার করব। সংখ্যা দুইটার গসাগু কত? 3 আর 4 এর গসাগু কত হয়? একটু আগে তোমাদের আমি বললাম গসাগু কিভাবে ভাগ করে। তাহলে গসাগু 1। গসাগু মানে কত দিয়ে দুইটাকে ভাগ যায়? 1 দিয়ে। সংখ্যা দুইটার গসাগু হচ্ছে 1 ইউনিট, 1 এর ভ্যালু কত? প্রশ্নে বলছে 4। বুঝছো? তাহলে সংখ্যা দুইটার গসাগু 3 আর 4 এর গসাগু হচ্ছে 1 ইউনিট 1, 1 এর ভ্যালু প্রশ্নে বলছে 4। কত গুণ? তোমরা অলওয়েজ স্যার 4 গুণ 4, ওকে 4। বুঝছো? কত গুণ ভাই? তোমরা অলওয়েজ স্যার 4 গুণ। কত গুণ ভাই? 4। তাহলে সংখ্যা দুইটার লসাগু কত? 3 আর 4 এর লসাগু কত? 3 আর 4 এর লসাগু কত হয় ভাই? করে দেখো। 3 আর 4 এর লসাগু হয় না। এই সরি রে ভাই। ভাগ যায় না। তখন দুইটা যখন ভাগ যায় না, 3 4 কে এটা এমনি করে দাও। 3 আর 4 কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, তখন এদের লসাগু 3 4 এ 12, ডাইরেক্ট মুখে হয়ে যায়। তাহলে 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 এর ভ্যালু কত প্রায়? এটাও 4 গুণ। তাহলে 4 12 48। 4 12 কত হবে? 48। বুঝছো? তাহলে সংখ্যা দুইটার গসাগু 1 ইউনিট, 1 এর ভ্যালু যদি 4 হয়, তাহলে সংখ্যা দুইটার লসাগু হচ্ছে 12 ইউনিট, 12 এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ স্যার এটাও 4 গুণ, তার মানে 4 12 48। আসো। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, এদের গসাগু কত? তাহলে সংখ্যা দুইটার অনুপাত হচ্ছে 1:2:3, এদের গসাগু কত? এদের গসাগু হয় না। তাহলে তোমরা অলওয়েজ স্যার এদের গসাগু হচ্ছে 1 ইউনিট। গসাগু মানে এমন একটা সংখ্যা যেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যায়। দেখো 1 দিয়েই 3 টাকে ভাগ যায়, এদের গসাগু হচ্ছে 1 ইউনিট। 1 এর ভ্যালু প্রশ্নে কত? সংখ্যা 3 টার গসাগু 1 ইউনিট, 1 এর ভ্যালু প্রশ্নে বলছে 12। তাহলে 1 এর ভ্যালু যদি 12 হয়, তোমরা অলওয়েজ স্যার 12 গুণ। কত গুণ হবে ভাই? তোমরা অলওয়েজ স্যার 12 গুণ। তাহলে বলছে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হচ্ছে 3 ভাগ। তাহলে 3 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও 12 গুণ। তার মানে 3 12 36। বুঝছো? সংখ্যা 3 টার গসাগু 1 ইউনিট, 1 এর ভ্যালু 12 হইলে বড় সংখ্যাটা হচ্ছে 3 ইউনিট, 3 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার 3 12 36। কত হবে ফ্রেন্ডস? 3 12 36। দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু 24 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, এদের লসাগু কত? 3 আর 4 এর লসাগু হয় না, তখন দুইটা গুণ করে দাও। 3 4 ফ্রেন্ডস 12। তাহলে দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 12 ইউনিট, 12 এর ভ্যালু কত? 24। 12 এর ভ্যালু যদি 24 হয়, কত গুণ? তোমরা অলওয়েজ স্যার 2 গুণ, 12 2 24। তাহলে বলছে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা হচ্ছে ফ্রেন্ডস 3 ভাগ। 3 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে এটাও 2 গুণ। তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করো, 3 2 6। তাহলে 3 আর 4 এর লসাগু হচ্ছে 12 ইউনিট, 12 এর ভ্যালু যদি 24 হয়, 2 গুণ, 12 2 24। তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 3 ভাগ। 3 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? তোমরা বলবে এটাও 2 গুণ, 3 2 6। তাহলে এদের লসাগু কত হবে? 3 ইউনিট, সরি, ছোট সংখ্যা 3 ভাগ, এটার ভ্যালু 6। তিনটি সংখ্যার অনুপাত 2:3:7, এদের লসাগু কত? এদের লসাগু দেখো তো, কইরা দেখো। 3 টা থাকলে ডাইরেক্ট গুণ করে দিও না, হ্যাঁ? দেখো তো কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? ভাগ যায় না। 2 3 7 কোন সংখ্যা দিয়ে যায়? যায় না। গেলে একবারেই যায়। তো গুণ করে দেখো, 3 7 21, 21 2 42। কোন সংখ্যা দিয়ে এদের ভাগ যায় না। তাহলে এই দুইটা গুণ করে এদের লসাগু কত ফ্রেন্ডস? তোমরা অলওয়েজ স্যার এদের, সরি, এদের লসাগু হয় 3 7 21, 21 2 42। এদের লসাগু হয় ফ্রেন্ডস 42 ইউনিট। 42 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 252। কত গুণ? দেখো এটা কাটাকাটি করে দেখো, 6 গুণ হয়। এটা দিয়ে এটারে কাটো, 6। তাহলে বলছে গসাগু কত? এদের গসাগু কত ফ্রেন্ডস বলো তো? 2 3 7, এদের গসাগু কত? দেখো গসাগু কত? 1 দিয়েই এদেরকে ভাগ যায়। তাহলে ফ্রেন্ডস এদের গসাগু হচ্ছে 1 ইউনিট, 1 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও 6 গুণ, হ্যাঁ? 6 কে 6। বুঝছো? তাহলে প্রশ্নে লসাগু আছে, তোমরাও লসাগু বার করো। প্রশ্নে লসাগু আছে 252, তুমি বার করো লসাগু 42 ইউনিট, 42 এর ভ্যালু 252 হইলে তাহলে গসাগু হচ্ছে ফ্রেন্ডস 1 ইউনিট, 1 এর ভ্যালু কত? 6 কে 6। কানেক্টেড ফ্রেন্ডস? দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব? হ্যাঁ? তাহলে মন দিয়ে শোনো, এটা স্পেশাল কেস। শুধু কি আছে? সংখ্যা দুইটার যোগফল আছে। আর কি আছে? গসাগু আছে। আর কিছু দেওয়া নেই। বিয়োগফলও থাকতে পারে, যোগফল বা বিয়োগফল যাই থাক, তখন স্পেশাল কেস। শুধু গসাগু আছে আর সংখ্যা দুইটার যোগফল আর বিয়োগফল। ওকে? আরেকটা হয়, অনেক সময় দেখবে শুধু গসাগু আছে আর লসাগু আছে। এটাও আমরা পরে শিখবো। হুম? তাহলে সংখ্যা দুইটার যোগফল আর গসাগু আছে, বিয়োগফলও থাকতে পারে। তখন ফার্স্ট কাজ, যোগফলকে, এটা একটা স্পেশাল কেস, কি করব? এটার আর এক্স টেক্স ধরে করি না ফ্রেন্ডস। গসাগু দিয়ে ভাগ করতে হয়, কত হয়? 9 হয়। তাই না? গসাগু দিয়ে যোগফলকে ভাগ, গসাগু দিয়ে যোগফলকে ভাগ, গসাগু দিয়ে যোগফলকে ভাগ। বুঝা গেল? এবার এটা ভাঙাবে, কত কত যোগ করলে 9 হয়। 1 যোগ 8, 2 যোগ 7,
ভাঙাবে কত কত সিরিয়ালি 1 যোগ 8, 1 এর পরে 2, পরে 3 এর সাথে কত যোগ করলে 9 হয় 6, 4 এর সাথে কত যোগ করলে 9 হয় 5, পরে 5 এর সাথে কত যোগ করলে 9 হয় 4। দেখো 4 আর 5 আগেই লিখছি, তাহলে বাস স্টপ করে দাও। 6 3 আগেই লেখা হয়েছে, বুঝছো? তাহলে যোগফল আর গসাগু থাকলে, মন দিয়ে শুনো, যোগফল আর গসাগু থাকলে ফার্স্ট কাজ ভাগ, যোগফল আর গসাগু থাকলে ফার্স্ট কাজ গসাগু দিয়ে যোগফলকে ভাগ, গসাগু দিয়ে যোগফলকে ভাগ, ভাগ করলে কত হয় ফ্রেন্ডস? 9। গসাগু দিয়ে যোগফলকে ভাগ করলে ফ্রেন্ডস 9 হয়। 9 রে ভাঙাও, কত কত যোগ করলে 9 হয়? 1 যোগ 8, 2 যোগ 7, 3 যোগ 6, 4 যোগ 5। যোগ আকারে ভাঙাবে। এবার নেক্সট কি বলো দেখি, আমরা নাম্বার সিস্টেমে শিখছি যারা পরস্পর মৌলিক হবে। পরস্পর মৌলিক মানে যাদের গসাগু 1 হবে নিব। 1 আর 8 এর গসাগু 1 হয়, এদের পাশে রাইট। কাদের পাশে রাইট দিব? যদি গসাগু 1 হয়। 2 আর 7 এর গসাগু 1 হয়, এটার পাশেও রাইট। 3 আর 6 এর গসাগু দেখো করে দেখো, একটু আগে আমরা গসাগু শিখলাম ভাই, 3 কে 3, 3 দুগুণে 6, এদের গসাগু 3 হয়। 1 বাদ দিয়ে অন্য কিছু হলে এটা নিব না। এদের গসাগু কত হয়? 1 হয়, তাহলে এটাও নিব। তাহলে কয়টা রাইট হলে বলে দেখি, এদের গসাগু 1 এটা নিব, এদের গসাগু 1 হয় এটা নিব, এদের গসাগু 1 হয় না এটা নিব না। 1 বাদ দিয়ে অন্য যাই সংখ্যা হোক নিব না। 3 আর 4 আর 5 এর গসাগু 1 হয়, তাহলে নিব। কানেক্ট করতে পারলে কখন রাইট চিহ্ন দিব? যদি গসাগু 1 হয়। তাহলে এটার গসাগু 1, এটার গসাগু 1, এটার গসাগু 1, তাহলে এই তিনটা নিব, আর এটা কিন্তু নিব না। তার মানে বলে দেখি কয়টা রাইট হলো? 3টা না, তার মানে 3 জোড়া সংখ্যা হইতে পারে। কয় জোড়া সংখ্যা হইতে পারে ভাই? 3 জোড়া। সংখ্যাগুলা বার করতে গেলে কি করতে হয় বলে দেখি? গসাগু দিয়ে এটাকে গুণ করে দিতে হয়। ওকে, আমরা দেখবো পরে। বুঝে গেলে কি বললাম? তাহলে যোগফল আর গসাগু থাকলে গসাগু দিয়ে যোগফলটা ভাগ করবে, পরে ভাঙায় ভাঙায় দেখবে যদি যাদের গসাগু 1 হয় সেটা নিব, এদের গসাগু 1 হয় না, তাহলে এটা নিব না। রাইট? চলো সেম টাইপের আরেকটা করি তো। হ্যাঁ, 3 জোড়া সংখ্যা হবে। গসাগু 12 আর সমষ্টি 120। তাহলে আমরা কি করব? যোগফলকে গসাগু দিয়ে ভাগ করব। তাহলে যদি ভাগ করো তাহলে কত হবে ভাই? 10। এবার ভাঙায় দেখো কত কত যোগ করলে 10 হয়? 1 যোগ 9, 2 যোগ 8, 3 যোগ 7, 4 যোগ 6, 5 যোগ 5। পরে আবার 6 যোগ 4, 4 6 লেখা হয়েছে, একটা জিনিস দুইবার লিখবে না। এদের গসাগু 1 হয়, এটা নিব। 2 আর 8 এর গসাগু 2 হয় ভাই, এটা নিব না। 3 আর 7 এর গসাগু 1 হয়, এটা নিব না। 4 আর 6 এর গসাগু 2 হয়, নিব না। 5 আর 5 এর গসাগু 5 হয়, এটা নিব না। তাহলে কয়টা রাইট? তোমরা বলবে স্যার 2টা রাইট। তাহলে তোমরা ভাই বলবে কত জোড়া সংখ্যা হবে বলে দেখি? তোমরা বলবে স্যার সংখ্যা হবে 2 জোড়া। বুঝছো কি বললাম? তাহলে যোগফলকে গসাগু দিয়ে ভাগ, যোগফলকে গসাগু দিয়ে ভাগ, ভাগ করে হ্যাঁ, পরে কি করবে ভাই? এটার ভাঙাবে, কত কত যোগ করলে 10 হয়। যাদের গসাগু 1 হয় সেটা নিব, এদের গসাগু 1 হয় না, নিব না। এদের গসাগু 2 হয়, নিব না। এদের গসাগু 5 হয়, নিব না। মোট কথা 1 হইলে নিব, অন্য কিছু হইলে নিব না। তার মানে এখানে কত হবে ভাই? তোমরা বলবে স্যার এখানে হবে, রাইট? শুধু গসাগু আছে আর লসাগু, আর কিচ্ছু নাই। শুধু গসাগু আর লসাগু থাকলে কিভাবে করে? হ্যাঁ, আর কিচ্ছু নাই। তখন ফার্স্ট কাজ গসাগু দিয়ে লসাগুকে ভাগ করবে। আগের দিন যেভাবে করছিলাম, শুধু লসাগু আর গসাগু থাকলে এটাও স্পেশাল কেস। তখন কি গসাগু দিয়ে লসাগুকে ভাগ করবে, ভাগ করলে কত হয় ভাই? 5 32 160 থাকবে 16, 5 32 160 55। রাইট? নেক্সট কাজ কি? নেক্সট কাজ এটাকে ভাঙাবে। কিভাবে ভাঙাবে? কত কত গুণ করলে 55 হয়। ওকে, তাহলে ফার্স্ট কাজ গসাগু দিয়ে লসাগুকে ভাগ করবে। নেক্সট কাজ এটারে ভাঙাবে, কত কত গুণ করলে 55 হয়? 1 আর 55 গুণ করলে 55, আর 5 আর 11 গুণ করলে 55 হবে। বুঝছো? আগের দিন যোগ আকারে ভাঙাইছিলাম, কিন্তু না, আজকে গুণ আকারে ভাঙাইতে হবে। তাহলে ফার্স্টে কাজ হচ্ছে কি? ভাগ করবে। নেক্সট কাজ এটাকে ভাঙাবে, গুণ আকারে ভাঙাবে, গুণ গুণ আকারে ভাঙাবে ভাই। হ্যাঁ, গুণ আকারে ভাঙাবে। তাহলে ফার্স্ট কাজ ভাগ, নেক্সট কাজ হচ্ছে গুণ আকারে ভাঙাবে, আর 3 নম্বর কাজ হচ্ছে যাদের গসাগু 1 সেগুলো নিব। যাদের গসাগু 1 তাদেরকে নেব, আর বাকিগুলো বাদ যাবে। ওকে, তাহলে 3টা কাজ। ফার্স্টে ভাগ হয়ে গেল, গুণ আকারে ভাঙাইলাম। এবার যাদের গসাগু 1 হয় তাদেরকে নিব। 1 আর 55 গসাগু 1 হয়, এটা নিব। 5 আর 11 এদের গসাগু দেখো করে দেখো 1 হয়, ভাগ যায় না।
তো এইটাও নিব, এইটাও নিব। তার মানে কয় জোড়া সংখ্যা হইতে পারে? ২ জোড়া। যদি অ্যান্সার বলতো কয় জোড়া সংখ্যা হইতে পারে, তোমরা বলবে স্যার ২ জোড়া। কিন্তু অ্যান্সার বলছে কয় জোড়া না, ক্ষুদ্রতর সংখ্যাটা বার করতে বলছে। বুঝতে পারলে? তো আগের দিন আমরা শিখছিলাম যদি কয় জোড়া বলে তাহলে আমরা বলতাম ২ জোড়া। কিন্তু এনে কয় জোড়া বলে নেই, সংখ্যাটা বার করতে বলছে। তাহলে সংখ্যা বার করতে গেলে তাহলে ২ জোড়া হইতে পারে না, এটা দিয়েও অ্যান্সার হইতে পারে, এটা দিয়েও অ্যান্সার হইতে পারে। তো নরমালি ১ দিয়ে অ্যান্সার হওয়ার চান্স কম থাকে, আগে এটা দিয়ে ট্রাই করি। বুঝছো? তাহলে সংখ্যাগুলা বার করতে গেলে কি করবে বলে দেখি। ২ জোড়া হইতে পারে, এটা দিয়েও সংখ্যা হইতে পারে, ২টা সংখ্যা, এটা দিয়েও হইতে পারে। ১ দিয়ে পরে দেখবে, আগে এটা দিয়ে চেক করো। কিভাবে চেক করো? মানে বুঝা গেল? এটা দিয়েও হইতে পারে। সংখ্যাগুলা বার করতে গেলে এটার সঙ্গে এনে ৫ আর ১১ আছে না? সংখ্যাগুলা যদি বলে কয় জোড়া? সংখ্যা ২ জোড়া। আর সংখ্যাগুলা বার করতে গেলে গসাগু দিয়ে গুণ করে দিবে। গসাগু কত? ৩২ না? তাহলে ৫ এর সঙ্গেও গুণ করবে ৩২ আর ১১ এর সঙ্গেও গুণ করবে ৩২। তাহলে ৫ ৩২ ১৬০, ১১ দিয়ে গুণ করো, কত হয়? ৩৫২। একটু ২ জোড়া হইতে পারে। এই যে এগুলার সঙ্গে গসাগু গুণ করে দাও ১ জোড়া, এগুলার সঙ্গে গসাগু গুণ করো আরেক জোড়া সংখ্যা হবে। এবার প্রশ্ন হলে কোনটা দিয়ে হবে? ১ দিয়ে হওয়ার চান্স কম। নরমালি ১ দিয়ে বাদ দিয়ে যেটা থাকে এটা দিয়ে চেক করবে। যদি এটা না থাকে তখন এইটা হবে। দেখো তো এটা অপশনে আছে কিনা। ক্ষুদ্রতর বলছে, তার মানে ক্ষুদ্রতরটা ১৬০ আছে অপশনে? হ্যাঁ আছে এটা। তাহলে ফার্স্ট কাজ ভাগ করবে, পরে গুণ আকারে এটারে ভাঙাবো, পরে যাদের গসাগু ১ হয় তাদেরকে আমরা নিব। যদি বলতো কয় জোড়া সংখ্যা, অ্যান্সার হইতো ২ জোড়া। আর সংখ্যাগুলো বার করতে গেলে এগুলোর সঙ্গে গসাগু গুণ, এটার সঙ্গেও গসাগু গুণ, এটার সঙ্গেও গসাগু গুণ। সেম টাইপের আসো তো আরেকটা করো। এনেও গসাগু আর লসাগু আছে। হ্যাঁ, আর সংখ্যা দুইটা একটা কন্ডিশন বলছে ১৩ থেকে বড় হবে। ওকে, এটা পরে ভাবি, আগে গসাগু আর লসাগু আছে, আর কিছু নাই, একটা রিলেশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ লসাগুকে গসাগু দিয়ে ভাগ করো। তাহলে ১৩ দিয়ে ভাগ করলে কত হয় ভাই? ১৩ দুগুণে ২৬ থাকবে ১, ১৩ কে ১৩, ২১ ভাঙাও, তাহলে ভাগ হয়ে গেল। ভাগের পরে ভাঙাও, কত কত গুণ করলে ২১ হয়, গুণ আকারে ভাঙাবে। আরেকটা হয় ভাই ৩ 7 ২১। তাহলে প্রথমে ভাগ করবে, প্রথমে ভাগ করলাম, সেকেন্ড কাজ গুণ আকারে ভাঙাইলাম, থার্ড কাজ যাদের গসাগু ১ তাদেরকে নিব। এই দুইটার গসাগু ১, তোমরা বলবে এটা হইতে পারে। ৩ আর ৭ গসাগু ১, তোমরা বলবে স্যার এটাও হইতে পারে। তাহলে অ্যান্সার যদি বলতো কয় জোড়া সংখ্যা হইতে পারে, আমরা লিখে দিতাম ২ জোড়া। কিন্তু বলছে না, সংখ্যাগুলা বার করো। তাহলে সংখ্যাগুলা বার করতে গেলে এইটা দিয়েও হইতে পারে, এইটা দিয়েও হইতে পারে। আমি বললাম ১ দিয়ে পরে ট্রাই করবে, আগে এটা দিয়ে ট্রাই করো। সংখ্যাগুলা বার করতে গেলে কি করে ভাই? সংখ্যাগুলা বার করতে গেলে দেখো এনে ৩ আর একটা ৭ আছে না, কমা দিয়ে লেখো ৩,৭। আগে এটা দিয়ে ট্রাই করবে। সংখ্যাগুলা বার করতে গেলে গসাগু গুণ করে দিবে। গসাগু কত ভাই? গসাগু ১৩ না? প্রথমটাকেও গসাগু দিয়ে গুণ, পরেরটাকেও গসাগু দিয়ে। বুঝছো? যদি সংখ্যা বার করতে বলে এগুলার সঙ্গে ৩ এর সঙ্গেও গসাগু গুণ, ৭ এর সঙ্গেও গসাগু গুণ ভাই। তাহলে গুণ করো, কত হয়? ৩ ১৩ ৩৯ আর ৭ ১৩ ৯১। বলছে সংখ্যা দুইটাই ১৩ চেয়ে বড় হবে। হ্যাঁ ১৩ চেয়ে বড়। এবার বলছে অ্যান্সার কি বলছে? সংখ্যা দুইটা যোগফল কত? যোগ করে দাও ভাই। কত হয়? ১৩০। ১৩০ কি অপশনে আছে? হ্যাঁ আছে। তাহলে এটি অ্যান্সার। না থাকলে পরেরটা ট্রাই মারতাম। এবার যদি গুণফল আর গসাগু থাকে তাহলে কি করবে? গুণফল আর গসাগু থাকলে কি হবে? সেম আগেরটার মতোই করব, শুধু এখানে ভাগটা না আলাদা। আগে যেমন গুণ লসাগুকে গসাগু দিয়ে ভাগ, আর এখানে কি করবে? ভাগ করবে, তো ভাগটা বাই আকারে লিখি, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। গুণফলকে গসাগুর স্কোয়ার দিয়ে ভাগ। স্কোয়ার মানে ভাঙায় লিখলাম, একবারে দুইবার গুণ। বুঝছি কি বললাম? গুণফল আর গসাগু থাকলে, গুণফল আর গসাগু থাকলে বাকি কাজ সব সেমই, শুধু এনে খেয়াল রাখবে গুণফলটা কত দিয়ে ভাগ করবে? গসাগু দিয়ে না, কিন্তু গসাগুর স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? গসাগুর স্কোয়ার। তাহলে লসাগু আর গসাগু থাকলে ডাইরেক্ট ভাগ, যোগফল আর গসাগু থাকলেও ডাইরেক্ট ভাগ। খেয়াল রাখবে যদি গুণফল আর গসাগু থাকে, গুণফল আর গসাগু থাকে, গুণফল আর গসাগু থাকে, তখন গসাগুর স্কোয়ার দিয়ে ভাগ, গসাগুর স্কোয়ার দিয়ে ভাগ। তাহলে ৩৭ দিয়ে ভাগ করো, ৩৭ ওকে ৩৭ থাকবে ৪ ৪০, ৩৭ ওকে ৩৭ থাকবে ৩, ৩৭ ৩৭ ওকে ৩৭, এটা দিয়ে এটারে কাটো ৩, তাহলে ৩। পরে নেক্সট বাকি কাজ সেম, এটারে ভাঙাও গুণ আকারে ৩ ওকে ৩, এটাতে তো আর ভাঙানো যায় না, একটাই হয়।
বুঝছো? একটাই হয়, তার মানে এটাই। এদের গসাগু ১ হয়, এটা নিব। আর হয় না তো, কত কত গুণ করলে ৩ হয়, ৩ ওকে ৩, আর হয় না। তাহলে সংখ্যাগুলা বার করতে গেলে কি করবে? তোমরা অলওয়েজ স্যার প্রথমটারও গসাগু দিয়ে গুণ, পরেরটাকেও গসাগু দিয়ে গুণ। বাকি সব নিয়ম আগের মতো, প্রথমে ভাগ, পরে গুণ আকারে ভাঙাবো, এদের গসাগু ১, এটা নিব। তাহলে এক জোড়া সংখ্যা হইতে পারে, সংখ্যাগুলা কি কি? প্রথমটাকেও গসাগু দিয়ে গুণ, পরেরটাকেও, প্রথমটাকেও গসাগু দিয়ে গুণ, পরেরটাকেও। তাহলে ভাই ৩৭ ওকে ৩৭, আর এখানে ৩, ৩৭-এ ১১১। তাহলে বলছে বড় সংখ্যাটা কত? তোমরা অলওয়েজ স্যার বড় সংখ্যাটা হবে ১১১। কত হবে ভাই? ১১১। কত হবে ভাই? ১১১। তা আসো এটার মতো আরেকটা করো তো। এটাও গুণফল আর গসাগু আছে, হ্যাঁ? তাহলে গুণফলটারে কি দিয়ে ভাগ করবে ভাই? গসাগু না, গসাগুর স্কোয়ার দিয়ে ভাগ করবে। স্কোয়ার মানে ২ বার গুণ। ১৩ দিয়ে কাটো, ৬ ১৩ ৭৮, থাকবে ৬, ৬৫, ৫ ১৩ ৬৫। ১৩ দিয়ে কাটো, ৫ ১৩ ৬৫, ৫। এটাকে ভাঙাও, কত কত গুণ করলে ৫ হয়? ৫ ওকে ৫। এদের গসাগু ১ হয়, তাহলে এটা নিব। তাহলে সংখ্যাগুলা বার করতে গেলে কি করবে? তোমরা অলওয়েজ স্যার সংখ্যাগুলা বার করতে গেলে প্রথমটার সঙ্গেও গসাগু গুণ, পরেরটার সঙ্গেও গসাগু গুণ, দুইটাকেই গসাগু দিয়ে গুণ। তাহলে ফ্রেন্ডস ১৩ কে ১৩, আর এখানে কত হবে ভাই? ৫ ১৩ ৬৫। ছোট সংখ্যাটা ১৩, বড় সংখ্যাটা ৬৫। অ্যান্সার বলছে বলো দেখি ছোট সংখ্যাটা কত? তোমরা অলওয়েজ ছোট সংখ্যাটা ১৩ হবে। ছোট সংখ্যাটা কত হবে ভাই? ১৩ হবে। ছোট সংখ্যাটা কত হবে ভাই? ১৩ হবে। বুঝছো? তাহলে ভাই গুণফলকে গসাগু স্কোয়ার দিয়ে ভাগ, ভাগ করলাম ৫ হয়। কত কত গুণ করলে ৫ হয়? ৫ ওকে ৫। এবার সংখ্যাগুলো বার করতে গেলে প্রথমটাকেও গসাগু দিয়ে গুণ, পরেরটাকেও গসাগু দিয়ে গুণ। ১৩ আর ৬৫। ৩টা সংখ্যা আছে, তার মধ্যে ২টা সংখ্যা দেওয়া আছে, প্রথম সংখ্যা আর একটা দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা আমরা জানি না ভাই। ওকে, ফাইন। আচ্ছা, প্রথম সংখ্যাটা কত? ১২ না ভাই? এটারে যদি ভাঙাও না ভাই, দেখো তো কত হয়। দেখো এদের গসাগু ৬ না, গসাগুর সাহায্যে ভাঙাও। এদের গসাগু ৬ তো। দেখো এটারে ভাঙাইলে ৬ পাওয়া যায়। ৬ গুণন ২। ৬ দিয়ে কেন ভাঙাইলাম? গসাগু ৬। তাহলে গসাগু ৬ সাথে ২। দ্বিতীয় সংখ্যাটা কত ভাই? ৩০ না? এটারে ভাঙাও, ৬ দিয়ে ভাঙাও। ৫ ৬ ৩০। এবার অনেক ভাই বোনের প্রবলেম হইতে পারে, স্যার ৬ দিয়েই কেন ভাঙাবো? গসাগু যেহেতু ৬ বলছে, ৬ দিয়ে ভাঙাইলাম। তাহলে আমি দেখো কি বুঝাইতে চাচ্ছি। দেখো প্রথম সংখ্যাটার মধ্যেও গসাগু আছে, দ্বিতীয়টারে ভাঙাইলেও গসাগু পাওয়া যায়। তাহলে আমি যদি বলি তৃতীয়টা কত? তোমরা অলওয়েজ স্যার জানি না, কিন্তু এতটুক তো জানি এইটার মধ্যেও গসাগু থাকবে। প্রথমটার মধ্যেও গসাগু আছে, দ্বিতীয়টার মধ্যেও গসাগু আছে, তৃতীয়টাকে ভাঙালেও গসাগু পাবো, সাথে আরো কিছু পাবো। দেখো দেখুন, গসাগুর সাথে আরো কিছু আছে, ২ আছে, এখানে ৫ আছে। তাহলে এখানে গসাগুর সাথে আরো কিছু থাকতে পারে, আমরা ধরলাম এক্স আছে বা কিছু একটা সিম্বল দাও। তাহলে প্রথমটা ১২, দেখো এটারে ভাঙাইলাম, গসাগু হয়, গসাগু দিয়ে ভাঙাও। গসাগু ৬ না, ৬ দিয়ে ভাঙাবো, বা ৮ হইলে ৮ দিয়ে ভাঙাবে। ৬ দুগুণে ১২। এইটারে ভাঙাইলেও গসাগু পাওয়া যায়, এইটারে ভাঙাইলেও গসাগু পাওয়া যায়। বুঝছো? তাহলে আমি যদি বলি এদের লসাগু কত ভাই? সংখ্যা ৩টা। লসাগু বার করতে গেলে কি করতে হয়? লসাগু মানে সব নিব, কিন্তু কোনোটা ২ বার নিব না। লসাগু কত হবে? এদিকে দেখো সবগুলাতেই ৬ আছে, তোমরা অলওয়েজ স্যার ৬ নিব। ৩টা ৬ নিব না, এখানেও ৬ আছে, এখানেও ৬ আছে, এখানেও ৩ বার নিব না, নিব একটাই। লসাগু মানে সব নিবে, খেয়াল রাখবে, সব নিব, কিন্তু ২টা জিনিস খেয়াল রাখবে, কোনো জিনিস যেন বাদ না যায়, আবার কোনোটা ২ বার নিব না। ৬ ৩ জায়গায় আছে, তার মানে ৩ বার লিখবো না, একবারই লিখবো। ২ আছে, ২ লিখবো। ৫ আছে, ৫ লিখবো। এক্স আছে, এক্স লিখবো। ৬ তো আগেই লিখে নিচ্ছি, ৬ বারবার লিখবো না। বুঝছো? বুঝলে? অসুবিধা হইলে মনে করো প্রথমের ২টা, প্রথমে কি আছে? ৬ গুণন ২। এখানে ৬ তো আগে লিখছি, আর লিখবো না। ৫ লেখা হয়নি, ৫ লিখবো। ৬ তো আগেই নিচ্ছি, এক্স বাক আছে এক্স। বুঝা গেল? তাহলে কত হয় ভাই? ৬ দুগুণে ১২, ৫ ১২ ৬০ এক্স। এটা হচ্ছে লসাগু। তাহলে আমরা বার করলাম লসাগু হচ্ছে ৬০ এক্স, আর প্রশ্নে লসাগু কত বলছে ভাই? ৪২০। তাহলে আমরা বার করলাম লসাগু হচ্ছে 60 এক্স। এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে? তোমরা অলওয়েজ স্যার এইটার ভ্যালু প্রশ্নে বলছে ৪২০। এইটাও লসাগু, এটাও লসাগু। তাহলে লসাগু আমরা বার করলাম 60x, এইটার ভ্যালু প্রশ্নে বলছে 420। তাহলে যদি কাটাকাটি করো না ভাই, 0 0 ক্যান্সেল, 6 দিয়ে 42 সে কাটো, 6 সাথে 42। তাহলে সুতরাং ভাই x এর মান কত হবে? তোমরা বলবে x এর মান 7 হবে। x এর মান কত হবে ভাই? x এর মান 7 হবে। 7 অ্যান্সার না। তাহলে এখানে বসায় দাও, 6 6
এক্স এর জায়গায় এক্স এর মান 7। তাহলে তৃতীয় সংখ্যাটা বাইরে হয়ে গেল, কত হবে ভাই? 42। কত হবে ভাই তৃতীয় সংখ্যাটা? 42। বুঝছো? এখন বুঝানোর জন্য অনেক কিছু লিখতে হয়। বুঝলে ভাই? তাহলে প্রথমটার মধ্যেও গসাগু আছে, দ্বিতীয়টার মধ্যেও গসাগু আছে, তৃতীয়টার মধ্যেও গসাগু থাকবে। সাথে আরো কিছু থাকবে। কি থাকবে জানি না, এক্স বা ওয়াই বা এ বি কিছু লেখো। দেখো প্রথমটা 12 না, এটার ভাঙালে 6 দুগুণে 12। এটা 30, 5 6 30। বলো দেখি 6 দিয়েই কেন ভাঙাচ্ছি? 6 দিয়ে কেন ভাঙাচ্ছি? গসাগু যেহেতু 6 তাহলে 6 দিয়ে ভাঙাবো। এটারও দেখো গসাগু 6 না, 6 দিয়ে ভাঙাও। এইটারে তৃতীয়টা আমরা জানি না। এটা মিসিং। এটা কত আমরা জানি না। আমরা তাহলে এতটুক জানি তৃতীয়টার মধ্যেও গসাগু তো থাকবেই। সাথে আরো কিছু থাকবে, ধরলাম এক্স থাকবে। এবার এদের লসাগু কত? সবগুলাতেই 6 আছে, একটা 6 নিব। 2 লেখা হয় নাই, 2 নিব। 5 লেখা হয় নাই, 5 নিব। এক্স লেখা হয় নাই, এক্স নিব। গুণ করো 6 দুগুণে 12, 5 12 60 এক্স। এইটা লসাগু। এইটার ভ্যালু 400 করি, তার মানে এক্স এর মান 7। হ্যাঁ? দুটি সংখ্যার গসাগু এত এবং লসাগুর অন্য দুটি উৎপাদক হচ্ছে 2 ও 3। ছোট সংখ্যাটি কত? তো দুইটার সংখ্যা, একটা বড় আর একটা ছোট। বুঝছো? তাহলে একটু আগে তোমরা আগের অঙ্কটায় কি শিখলে বলো দেখি? তোমরা বলবে বড় ছোট যাই হোক এইটার মধ্যেও গসাগু থাকবে। ছোটটারে ভাঙাইলেও গসাগু থাকবে। গসাগু তো দুইটা সংখ্যার মধ্যেই থাকবে। যেমন আগে 3টা ছিল। গসাগু প্রত্যেক সংখ্যার মধ্যে থাকবে। তোমরা বলবে স্যার বড় সংখ্যার মধ্যেও 15 থাকবে, ছোট সংখ্যার মধ্যেও 15 থাকবে। গসাগু থাকবেই থাকবে। বুঝো নাই? বড়টার মধ্যেও গসাগু থাকবে, ছোটটার মধ্যেও গসাগু থাকবে। যদি আরেকটা মাঝারি থাকতো এটার মধ্যেও গসাগু থাকবে। সাথে আরো কিছু থাকবে। আরো কিছু কত থাকবে? অন্য দুইটা উৎপাদক 2 আর 3 বলছে না? তাহলে উৎপাদক দুইটা বসায় দাও। বড়টার মধ্যে বড় উৎপাদক থাকবে, সাথে আরো কিছু থাকবে। কত থাকবে এখানে বলে দিছে। বড় উৎপাদকটা 3, বড়টা বসায় দাও বড় সংখ্যায়, আর ছোটটা বসায় দাও ছোট সংখ্যায়। বুঝছো কি বললাম? অন্য দুইটা উৎপাদক 2 আর 3 না? বড় বড় উৎপাদকটা বড় সংখ্যায় বসাবো, ছোট উৎপাদকটা ছোট সংখ্যায়। তাহলে বড় সংখ্যাটা হয়ে যাবে 3 15 45, আর ছোট সংখ্যাটা হয়ে যাবে 15 দুগুণে 30। তার মানে ছোট সংখ্যাটা কত ভাই? 30। বুঝো নাই? বড়টার মধ্যেও গসাগু থাকবে, ছোটটার মধ্যেও গসাগু থাকবে, সাথে আরো কিছু থাকবে। কত থাকবে বলে দিছে 2 আর 3। তাহলে 3 যাবে বড়টায়, বড় উৎপাদক, আর 2 যাবে ছোটটায়। দুটি সংখ্যার গসাগু আর লসাগুর সমষ্টি এত। আচ্ছা এই টাইপটা আগের দিন করেছিলাম, একটা মিস হয়ে গেছিল। আচ্ছা করে নি। এতদূর ভাবো। তাদের এতটুক ভাগো, এখান থেকে এই রিলেশনটাকে ইউটিলাইজ করো। তাদের গসাগু আর লসাগুর সমষ্টি এত এবং তাদের লসাগু গসাগুর 15 গুণ। লসাগু আর 15 গুণ, গসাগুর 15 গুণ। মানে গসাগু যদি 1 হয় তাহলে লসাগু হবে 15 গুণ, তার মানে 15 ইউনিট। গসাগু যদি 1 হয় তাহলে লসাগু হবে তার 15 গুণ, মানে 15 ইউনিট। গসাগু যদি 1 ইউনিট হয়, 1 ইউনিট, তাহলে লসাগু হবে তার 15 গুণ, মানে 15 ইউনিট। বুঝছো? গসাগু যদি 1 ইউনিট হয় তাহলে লসাগু হবে 15 গুণ, মানে 15 ইউনিট। তাহলে এদের সমষ্টি কত? 15 আর 1 যোগ করে 2, তার যোগফল হচ্ছে 16 ভাগ। গসাগু 1 ইউনিট, লসাগু 15 গুণ, মানে 15 ইউনিট। তাহলে 2 টার যোগফল কত ভাই? 16 ইউনিট। তাহলে 2 টার সমষ্টি 16 ইউনিট। 16 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 112। বুঝছো? তাহলে গসাগু 1, লসাগু 15 গুণ, মানে 15 ইউনিট। তাহলে 2 টার যোগফল 16 ইউনিট। 16 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 112। কত গুণ তোমরা বলবে? স্যার 7 গুণ। 7 16 112। বুঝছো? তাহলে গসাগু আর লসাগুর সমষ্টি 16 ইউনিট। 16 এর ভ্যালু 112, কত গুণ? 7 গুণ। তার মানে লসাগু হচ্ছে 15 ভাগ। 15 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 7 গুণ। 7 15 105। আর গসাগু হচ্ছে 1 ইউনিট। 1 এর ভ্যালু এটাও 7 গুণ। বুঝছো? তাহলে 2 টার যোগফল 16 ইউনিট। 16 এর ভ্যালু যদি 112 হয় তাহলে লসাগু 15 ইউনিট, 15 এর ভ্যালু 105, গসাগু 1 ইউনিট, 1 এর ভ্যালু কত হবে? 7। ওকে? এবার তোমরা জানো একটা সম্পর্ক আমরা গতকালকে শিখছিলাম না, দুইটা সংখ্যার ক্ষেত্রে সম্পর্কটা এখানে ব্যবহার করো। প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা সমান সমান গসাগু ইনটু লসাগু। তো প্রথম সংখ্যা কত? একটা সংখ্যা দেওয়া আছে 105। দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা আমরা জানি না। গসাগু কত? গসাগু হচ্ছে 7 আর লসাগু কত? 105। তাহলে 105 105 ক্যান্সেল। তাহলে দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা কত? অপর সংখ্যা হবে ভাই 7 হবে। বুঝছো? দুইটা সমষ্টি 16, 16 এর ভ্যালু 112 হলে লসাগু 15 ইউনিট, 15 ভ্যালু 105, গসাগু 1 ইউনিট, 1 এর ভ্যালু 7।
এবার এদের সম্পর্কটা কি? সংখ্যা দুইটার গুণফল সমান সমান গসক ইন্টু লসাগু। প্রথম সংখ্যা ১০৫, দ্বিতীয়টা কত জানি না, সমান সমান গসক হচ্ছে ৭, লসাগু ১০৫। ১০৫ ১০৫ ক্যান্সেল, তাহলে দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা যাই বলো তোমরা, এটা হবে ৭। দেখো এদের গসক কত? ভগ্নাংশের গসক লিখে নিই আরেকবার, হ্যাঁ। ৪/৩ আমি সময় দূরত্ব করার সময় একটু বলছিলাম। চলো। তাহলে যদি ভগ্নাংশের গসক বলে না ভাই, খেয়াল রাখবে। গসগু মানে কোনো মুখস্থ করার দরকার নেই। উপরের গুলার উপরে কি কি আছে? লব যেগুলাকে বলি, লব মানে উপরের গুলা ৪, ৮, ১৬ এর। আর নিচের গুলাও লিখে নাও তো একবারে ৩, ৯, ২৭ এর। ভগ্নাংশের গসগু কিভাবে বার করবে? গসগু মানে উপরের গুলার গসগু। বুঝছো? গসগু মানে উপরের গুলা ৪, ৮, ১৬ এদের গসগু। তাহলে গসগু মানে উপরের গুলার গসগু। উপরের গুলার যদি গসগু হয় তাহলে সে নিচের গুলার কি বার করব? নিচের গুলার উল্টা, উপরেরটা গসগু হইলে নিচেরটা লসগু। কোনো মুখস্থের দরকার নাই। বুঝছো? এইটা আর এটা সেম হবে। গসগু মানে উপরের গুলার গসগু। যখন গসগু বার করব তখন উপরের গুলার গসগু। যদি লসগু বার করতে বলে তাহলে উপরের গুলার লসগু। এবার উপরে যা হবে, উপরে গসগু হইলে ভাই নিচে লসগু, উপরে লসগু হইলে ভাই নিচে গসগু। বুঝছো? তাহলে ৪, ৮, ১৬ এদের গসগু কত হয় ভাই? ৪, ৮, ১৬ এদের গসগু কত হয় ভাই? ৪ বার দেও। ৪ ওকে ৪, ৪ দুগুণে ৮, ৪ ৪ ১৬। এবার ২ দিয়ে এই ২ টাকে যায়, এটাকে তো যায় না। গসাগুতে সবগুলাকেই ভাগ যাইতে হয়। তার মানে গসাগু কত ভাই? গসাগু হচ্ছে শুধু বাঁদিকেরটা। গসাগু কত ভাই? গসাগু হচ্ছে ৪। তাহলে ৪, ৮, ১৬ এদের গসাগু কত ভাই? তোমরা বলবে স্যার এদের গসাগু হচ্ছে ৪। আর নিচের গুলা লসাগু কত ভাই? ৩, ৯, ২৭ এদের লসাগু কত? আসো। ৩, ৯, ২৭ লসাগু কত ভাই? দেখো ৩ দিয়েও ২৭ এ ভাগ যায়, ৯ দিয়েও ২৭ এ ভাগ যায়। তার মানে এদের লসাগু ২৭ই হবে। মুখোমুখি হয়। তাহলে গসাগু মানে উপরের গুলার গসাগু। বুঝলে? গসগু মানে ভাই উপরের গুলার গসগু। উপরে যদি গসগু হয় ভাই তাহলে নিচে হবে উল্টা, তার মানে লসগু। তার মানে এটার অ্যান্সার কত হবে? তোমরা বলবে স্যার এটার অ্যান্সার হবে ৪/২৭। তার মানে ভাই অপশন এ, হ্যাঁ, ৪/২৭। এবার এদের লসগু বার করতে বলছে, আসো ভাই। ৪/৩, ৫/১৮, ৭/২৭। তাহলে লসগু মানে লসগু মানে উপরের গুলা লিখে নাও তো ৪, ৫, ৭ এর। আর নিচের গুলো লিখে নাও ৩, ১৮, ২৭ এর। তাহলে লসগু মানে ভাই উপরের গুলার লসগু। তাহলে উপরের গুলার যদি লসগু হয় ভাই তাহলে নিচের গুলার হবে ভাই গসগু। নিচের গুলার কি হবে? তোমরা বলবে স্যার গসগু হবে। মন দিয়ে শোনো, হ্যাঁ? তাহলে লসগু মানে উপরের গুলার লসগু। লসগু মানে ভাই উপরের গুলার লসগু। উপরেরটা লসগু হইলে ভাই নিচেরটা গসগু হবে। তাহলে বলো ৪, ৫, ৭ এদের লসগু হয়, এদেরকে ভাগ যায়? যায় না। তাহলে এদের লসগু কত হবে ভাই? ৪, ৫, ৭ এদের লসগু হয় না, ভাগ যায় না কোনো সংখ্যা দিয়ে। গুণ করো ৪ ৫ ২০, ৭ ২০ ১৪০। আর নিচের গুলার বলো দেখি। ৩, ১৮, ১৭ না কত? ২৭, হ্যাঁ। এদের গসগু কত? ৩ বার দাও। ৩ ওকে ৩, ৩ ছয় ১৮, ৩ ৯ ২৭। ৩ দিয়ে এটাকে যায়, এটাকে যায়। ১ কে তো যায় না। তাহলে গসগু কত হবে ভাই? ৩। তার মানে অ্যান্সার কত? ১৪০/৩। তাহলে ভগ্নাংশের লসগু গসগু ভাই এভাবে করব। অনেক সময় দশমিক দিয়ে বলে লসগু গসগু। তো দশমিক থাকলে দশমিক সরায় ভাই ভগ্নাংশে নিয়ে আসবে। ওকে? তাহলে ভগ্নাংশের লসগু মানে উপরের গুলা লসগু। কোনো মুখস্থের দরকার নাই। লসগু মানে ভাই উপরের গুলা লসগু সেম। উপরেরটা লসগু হইলে নিচেরটা উল্টা গসগু। রাইট? বুদ্ধি করে মনে রাখবে, হ্যাঁ? যেমন হ্যাঁ, এখানে ভগ্নাংশ আছে। মানে দশমিক আছে। দশমিক থাকলে সরায় দাও তো ভাই। সরায় ছোট করে নাও। দশমিকের জন্য একটা ১, দশমিকের পর ২ ঘর ২ টা শূন্য। সামনের শূন্য তো এমনিই ক্যানসেল। বাঁদিকের শূন্যের দাম নাই। ৪ ওকে ৪, ৪ ২৫ এ ১০০। ১/২৫। ওকে ফাইন। ০.৮ আছে। দশমিক সরাও তো ভাই নিচে ১০। ২ দিয়ে কাটো ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০।
তাহলে তোমরা বলবে স্যার 4/5। ওকে ফাইন। পরে আছে ভাই 0.016। দশমিক সরাও তো, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 3 ঘরে 3টা শূন্য 1000। সামনের শূন্য এমনি দাম সরে যাবে। 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 8 দিয়ে কাটো 8 বারং 96, 4 5 8 40। তার মানে ভাই কত? উপরে 2 আর নিচে 125। রাইট? এবার কি বার করতে বলছে? লসাগু। তাহলে লসাগু মানে কি হবে ভাই? লসাগু মানে কি হবে? তাহলে তোমরা বলবে স্যার লসাগু মানে উপরের গুলা যেগুলো আছে না 1 4 2 এর লসাগু। লসাগু মানে ভাই উপরের গুলার লসাগু। আর নিচে যেগুলো আছে না 25 5 125, 25 5 125, নিচের গুলো আর কি হবে ভাই? নিচের গুলার হবে গসাগু। তাহলে লসাগু মানে ভাই উপরের গুলার লসাগু। 1 4 2 এদের লসাগু। আর নিচের গুলার কি হবে? লসাগু মানে উপরের গুলার লসাগু আর নিচের গুলার গসাগু। 1 4 2 এদের লসাগু কত? 1 দিয়েও 4 এ ভাগ যায়, 2 দিয়েও 4 এ ভাগ যায়, এদের লসাগু। আর 25 5 125 এদের গসাগু হয় 5। কিভাবে হয়? দেখো আমি দেখাচ্ছি। 25 5 125। বলো দেখি সবগুলারে কত দিয়ে ভাগ যায়? 5 দিয়ে। 5 5 25, 5 কে 5, 5 25 125। আর যাবে না। তোমরা বলবে স্যার 5 দিয়ে তো এটারও ভাগ যায়, এটারও ভাগ যায়। ভাই 1 কে তো ভাগ করা যায় না। তাহলে আর দেওয়া যাবে না। তাহলে গসাগু, গসাগু মানে শুধু বাঁ দিকের এগুলো 5। 5 দিয়ে 4 এ ভাগ করে কত হয়? দশমিক দিয়ে একটা শূন্য, 5 8 40। তার মানে 0.8। বুঝছো? 5 দিয়ে যদি 4 এ ভাগ করো, দশমিক দিয়ে একটা শূন্য, 5 8 40। সামনে একটা সুন্দর করার জন্য শূন্য দিই, হ্যাঁ? তাহলে এটার অ্যান্সার হবে 0.8। দশমিক থাকলে দশমিক সরায় ছোট করে নিবে। পরে লসাগু মানে উপরের গুলার লসাগু। লসাগু মানে ভাই উপরের গুলার লসাগু। তাহলে নিচের গুলার কি হবে? উল্টা গসাগু। লসাগু মানে ভাই উপরের গুলার লসাগু, তাহলে নিচের গুলার হবে গসাগু। উপরের গুলার লসাগু কত? 1 4 2 এদের লসাগু হবে 4। আর 25 5 125 এদের গসাগু 5। 5 দিয়ে 4 এ ভাগ করো 0.8। 5 দিয়ে 4 এ ভাগ করো ভাই 0.8। তিনটি ছোট ট্যাঙ্ক যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। এবার বাস্তব অ্যাপ্লিকেশন, হ্যাঁ? তেল আছে বা ওই ঘন্টার অঙ্ক, হ্যাঁ? ডিপো থেকে বাসের বাস্তব অ্যাপ্লিকেশন। এতক্ষণ নাম্বারের গল্প করছিলাম। বাস্তব অ্যাপ্লিকেশন যখন বলবে না, তখন সবচেয়ে বড় বা বেশি যদি বলে, সবচেয়ে বেশি, সবচেয়ে বৃহত্তম, বাস্তব যখন করবো তখন গসাগু। বাস্তব অ্যাপ্লিকেশনে। আর লসাগু কখন হয়? যখন কম পক্ষে বলবে, ন্যূনতম বলবে, বা ঘন্টা টন্টার অঙ্ক আছে কিছু, একসাথে কখন বাঁচবে বা একসাথে কখন বাস ছাড়বে, একসাথে যখন বলবে তখন আমরা লসাগু করি। এটা বাস্তব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এতক্ষণ আমরা নাম্বারের অঙ্ক করছিলাম বাস্তব। এবার ঘন্টার অঙ্ক হবে, ডিপো থেকে বাস ছাড়ার গল্প হবে, যেখানে এখানে তেল মাপার গল্প হচ্ছে, তখন সবচেয়ে বড় বা বেশি বললে গসাগু, আর কম পক্ষে বা ন্যূনতম বা একসাথে বললে ভাই লসাগু। রাইট? এত এত তেল আছে, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে? সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি যদি বলে তখন ভাই গসাগু। কি করি আমরা ভাই? গসাগু। সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বলছে, তাহলে গসাগু। তাহলে এদের গসাগু করো ভাই। 35 56 84। তাহলে এদের গসাগু যদি করো, তোমরা বলবে স্যার 7 বার দিব। 5 7 35, 7 8 56, 7 12 84। বুঝছো? আর যায় না। 4 দিয়ে 2টাকে যায়, 5 কে তো যায় না। গসাগু মানে শুধু বাদিকেরটা 7। তার মানে সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে তেল পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। তাহলে সবচেয়ে বড় বলছে ভাই গসাগু। সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বললে ভাই গসাগু। আর কখন কম পক্ষে, ন্যূনতম বা একসাথে বললে লসাগু। হ্যাঁ? যদিও এখানে কিছু কিছু ক্ষেত্রে একটু ইসে লাগে। 6টি ঘন্টা একসাথে বাজার পর 3 6 9 12 15 18 সেকেন্ড পর একসাথে বাজে। হ্যাঁ? অন্তর বাজে। 30 মিনিটে ঘন্টাগুলি একত্রে মানে একসাথে কতবার বাজবে? তাহলে একসাথে যদি বলে ভাই, তাহলে লসাগু। একসাথে বাজবে, বা ট্রাফিক সিগন্যালে লাইট আছে, এত এত সেকেন্ড পর চেঞ্জ হয়, কতক্ষণ পর আবার একসাথে হবে, বা ডিপো থেকে বাস ছাড়ার গল্প, একসাথে বললে ভাই লসাগু। একসাথে বাজবে, একসাথে বাস ছাড়বে, একসাথে আলো পরিবর্তন করবে, তখন লসাগু। এদের লসাগু কত হয় ভাই? একটু ছোট করে নাও তো। 3 দিয়েও 12 কে ভাগ যায়, ক্যান্সেল। 6 দিয়েও 12 কে ভাগ যায়, 9 দিয়ে 18 কে ভাগ যায়, তাহলে এগুলো ছোটগুলা লিখবো না। 12 15 18। আমি তোমাদের বলছিলাম লসাগু করার সময় ছোটগুলা দিয়ে যদি বড়টাকে ভাগ যায়,
দেখো 3 দিয়ে 18 কে ভাগ যায়, 6 দিয়ে 18 কে ভাগ যায়, 9 দিয়ে 18 কে ভাগ যায়, 3 6 9 লিখবো না। এবার এদের লসও কত ভাই? বড়টা নামতা বলে আসতে পারো বা অসুবিধা হলে আসে দেখতে পারো। 3 দিয়ে যায়, 3 4 12, 3 5 15, 3 6 18। আরো 2 বার দেও ভাই। 2 দুগুণে 4, 5 5ই, 3 দুগুণে 6। গুণ করো ভাই। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 3 60 180। তাহলে এদের লসগু হচ্ছে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে কত? 180 কে যদি ভাগ করো না ভাই, 60 দিয়ে ভাগ করো, 60 সেকেন্ডে 1 মিনিট। 0 0 ক্যানসেল। 6 দিয়ে 18 কে ভাগ করো 3। তার মানে কত হয়? 180 সেকেন্ড মানে 3 মিনিট। বুঝছো? কেন বলো দেখি? 3 দিয়ে ভাগ করব। 3 দিয়েই কেন ভাগ করব ভাই? 180 সেকেন্ড মানে 3 মিনিট। মানে 60 দিয়ে কেন ভাগ করলাম? 60 সেকেন্ড 1 মিনিট। বুঝছো ভাই? তাহলে মন দিয়ে শোনো। 3 মিনিট পর 3 মিনিট পর, পর একসাথে বাজে, হ্যাঁ? 12, 15, 18 এদের লসগু হচ্ছে 160 সেকেন্ড। 160 সেকেন্ড মানে 3 মিনিট। তাহলে 3 মিনিটে যদি একবার হয়, 6 মিনিটে 2 বার, 9 মিনিটে 3 বার, তাহলে বলছে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? 30 মিনিটে। তাহলে 3 মিনিটে একবার, 6 মিনিটে 2 বার, 9 মিনিটে 3 বার, তাহলে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? 30 কে 3 দিয়ে ভাগ করো। তাহলে 3 দিয়ে যদি 30 কে ভাগ করো, 3 10 এ 30, তার মানে কতবার? তোমরা বলবে স্যার 10 বার। কতবার হবে ভাই? তোমরা বলবে 10 বার। তাহলে এই ঘন্টার অঙ্কগুলা খেয়াল রেখো, প্রায়ই একটা দেয়। তাহলে একসাথে মানে লসগু, লসগু 160 সেকেন্ড মানে 3 মিনিট। 3 মিনিটে যদি একবার হয়, তাহলে তোমরা বলবে স্যার 30 মিনিট হবে 10 বার। কতবার হবে ভাই? 10 বার। কতবার হবে ভাই? 10 বার। রাইট? তাহলে 180 সেকেন্ড মানে 3 মিনিট, 3 মিনিটে একবার, তাহলে 30 মিনিটে 10 বার। রাইট? 2019 এ আসছে না? এটাও দেখো 2018 তে আসছে। ৫ টি ঘন্টা এত, এত সেকেন্ড পর আসে। ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে? তাহলে একসাথে বাজবে মানে লসগু। একসঙ্গে বলছে, একসঙ্গে বললে ভাই লসগু। একসঙ্গে মানে ভাই লসগু। আসো। তাহলে এখানে কিছুটা ৫ না লিখলে হবে। ৫ দিয়ে ১০ এ ভাগ যায়, ৫ ক্যানসেল। ৩ ৭ ৮, ৮ ১০ এদের লসগু কত হয় ভাই? ২ বার দাও আর যায় না। ৩ ৩ই, ৭ ৭ই, ৭ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। তো গুণ করো তো ভাই। ৩ দুগুণে ৬, ৬ সাথে ৪২। আর এদিকে ৪ ৫ ২০, তাই না? ৩ দুগুণে ৬, ৬ সাথে ৪২ আর এদিকে ২০। ৪২ দুগুণে ৮৪ আরেকটা শূন্য। তার মানে ভাই ৮৪০ সেকেন্ড। বুঝছো? গুণ করো। ৩ দুগুণে ৬, ৬ সাথে ৪২, ৪২ আর ২০ গুণ করো ভাই ৮৪০ সেকেন্ড। ৮৪০ সেকেন্ডকে যদি মিনিটে নিয়ে আসো না ভাই, তাহলে কত হবে? তোমরা অলওয়েজ স্যার ৬০ দিয়ে ভাগ করো। ০ ০ ক্যানসেল, ৬ দিয়ে ভাগ করো। ৬ ১৪ ৮৪। তাহলে তোমরা অলওয়েজ স্যার ১৪ মিনিট। কত মিনিট ভাই? ১৪ মিনিট। তার মানে ১৪ মিনিট পর আবার একসাথে বাজবে। বুঝছো কি বললাম? একসঙ্গে মানেই লসগু। এদের লসগু কত হয়? ৮৪০ সেকেন্ড। সেকেন্ডকে মিনিট বানাইতে গেলে ৬০ দিয়ে ভাগ। কত দিয়ে ভাগ? ৬০ দিয়ে। ৪২। একটি ডিপো থেকে এত, এত মিনিট পর, পর বাস ছাড়ে। সকাল ৬টায় একসাথে বাস ছাড়ার পর আবার কখন একসাথে ছাড়বে? একসাথে মানেই ভাই লসগু। একসাথে যেহেতু বলছে ভাই আর চাপ নিবে না। একসঙ্গে মানেই ভাই লসগু। তো লসগু করো ভাই ৪৫, ৬০, ৭৫। এদের লসগু কত হয় ভাই? ১৫ বার দেও ভাই। ৩ ১৫ ৪৫, ৪ ১৫ ৬০, ৫ ১৫ ৭৫। বুঝছো? এনে গুণ করো। ৩ ১৫ ৪৫ আর এখানে ৪ ৫ ২০। তাহলে ৪৫ আর ২০ গুণ করো ভাই ৯০০। তাহলে ৯০০ মিনিট। তাহলে মিনিটকে যদি ঘন্টায় আনতে চাও, কত? ৬০ মিনিটে ১ ঘন্টা। তাহলে ভাই এটারে ৭ দিয়ে ভাগ করো। তাহলে ৯০০ কে যদি ৭ দিয়ে ভাগ করো, তাহলে তোমরা বলবে স্যার ৬ ১৫ ৯০। তার মানে ১৫ ঘন্টা। তাহলে ১৫ ঘন্টা পর কয়টা বাজবে? এখন বাজে সকাল ৬টা। ১২ ঘন্টা পর হবে সন্ধ্যা ৬টা। তাই না? এখন সকাল ৬টা, ১২ ঘন্টা পর সন্ধ্যা ৬টা, ১৩ ঘন্টা পর সন্ধ্যা ৭টা, ১৪ ঘন্টা পর সন্ধ্যা ৮টা, ১৫ ঘন্টা পর রাত ৯টা হবে। তাই না? হাতে গুনে দেখো কয়টা হবে? রাত ৯টা। তাই না? এখন যদি সকাল ৬টা হয়, ১২ ঘন্টা পর সন্ধ্যা ৬টা। বুঝছো? এখন সকাল ৬টা যদি হয়, ১২ ঘন্টা পর সন্ধ্যা ৬টা, ১৩ ঘন্টা পর সন্ধ্যা ৭টা, ১৪ ঘন্টা পর সন্ধ্যা ৮টা, ১৫ ঘন্টা পর সন্ধ্যা মানে সন্ধ্যা ৯টা না তো, রাত ৯টা হবে। বুঝছো? ১২ ঘন্টা পর সন্ধ্যা ৬টা, ১৩ ঘন্টা পর সন্ধ্যা ৭টা, ১৪ ঘন্টা পর সন্ধ্যা ৮টা, ১৫ ঘন্টা পর রাত ৯টা। রাইট? হিসাব করে দেখো ১৫ ঘন্টা পর কয়টা বাজবে? তার মানে ভাই রাত ৯টা বাজবে। কানেক্টেড ভাই? তার মানে অ্যান্সার অপশন এ।
ওকে, তাহলে এদের লসাগু 900 মিনিট, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 7 দিয়ে ভাগ 15 ঘন্টা। 5টি ঘন্টা এত এত সেকেন্ড পর একসাথে বাজে। 1 ঘন্টার মধ্যে তারা কতবার একসঙ্গে বাজবে? 1 ঘন্টার মধ্যে কতবার তারা একসঙ্গে বাজবে? তাহলে 9, 6, 4, 10। আচ্ছা একটু ছোট করে নিই তো। 4 বোধহয় না লিখলেও হয়। 4 দিয়ে 8 রে ভাগ যায়, 4 না লিখলেও হয়। তাহলে 9, 6, 10, 8। 4 দিয়ে 8 রে ভাগ যায়, 4 লিখলাম না। 2 বার দেও ভাই। কত হয়? 9 কে ভাগ যায় না, 3 দুগুণে 6, আসো 5 দুগুণে 10, 4 দুগুণে 8। 3 বার দিয়ে দাও ভাই, 3 তিরিকা 9, 3 ওকে 3, 5 আর 4। তাহলে গুণ করো, এখানে 4 5 20। আর এখানে কত হয়? 3 দুগুণে 6, 3 6 18। এখানে 18। তাহলে 18 আর 20 গুণ করো, কত হয়? 360 সেকেন্ড। তাহলে 360 সেকেন্ড মানে কত? তাহলে 360 কে যদি মিনিট বানাতে চাও তোমরা অলওয়েজ স্যার 60 দিয়ে ভাগ। 6 6 36। তাহলে 360 সেকেন্ড মানে ভাই 6 মিনিট। তাহলে 6 মিনিটে যদি একবার হয়, 12 মিনিটে যদি 2 বার হয়, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে কয়বার হবে? 60 কে 6 দিয়ে ভাগ করো। তাহলে 6 দিয়ে 60 রে ভাগ করো, 6 দশে 60। তার মানে কতবার হবে? তোমরা বলবে স্যার ১০ বার। কতবার হবে ভাই? ১০ বার। বুঝছো? তাহলে ৩৬০ সেকেন্ড মানে ৬ মিনিট। ৬ মিনিটে যদি একবার হয় তাহলে ৩০০ মানে ১ ঘন্টা মানে ৬০ মিনিট। বলছে না ১ ঘন্টায় কতবার বাজবে? ১ ঘন্টা মানে ৬০ মিনিট। তাহলে ৬০ মিনিটে কতবার বাজবে? ৬ মিনিটে ১ বার, ১২ মিনিটে ২ বার, ৬০ মিনিটে কয়বার? ৬০ কে ৬ দিয়ে ভাগ করো, তার মানে কতবার হবে ভাই? ১০ বার। কতবার বাজবে ভাই? ১০ বার। বুঝছো? লসাগু ৩৬০, ৩৬০ মানে ৬ মিনিট। ৬ মিনিটে ১ বার হলে ৬০ মিনিটে ১০ বার। ২, ৪, ৬, ৮, ১০, ১২ সেকেন্ড ব্যবধানে বাজে। এদের লসাগু কত হবে? একসাথে বলছে লসাগু ২ দিয়ে ৮ রে ভাগ যায়, ৪ দিয়েও ৮ রে ভাগ যায়। তাহলে ৬ ৮ না। ৬ দিয়ে ১২ কে ভাগ যায়, তাহলে ৬ ও ক্যানসেল। ছোটগুলা দিয়ে বড়গুলাকে ভাগ গেলে ছোটগুলা ক্যানসেল। ২ দিয়েও ১২ কে ভাগ যায়, ৪ দিয়েও ১২ কে ভাগ যায়, ৬ দিয়েও ১২ কে ভাগ যায়। তাহলে তোমরা অলওয়েজ স্যার এই ৩ টা লিখবো। ৮ ১০ ১২। বুঝছো? কত হয় ভাই এদের লসাগু? ২ বার দেও। ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২। আরো ২ বার দিয়ে দাও ভাই। ২ দুগুণে ৪, ৫ ৫ই, ৩ দুগুণে ৬। গুণ করো, হ্যাঁ? ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৫ ৮ ৪০, ৩ ৪০ ১২০। ১২০ সেকেন্ড না? হ্যাঁ। তাহলে ১২০ সেকেন্ড মানে কত মিনিট? তোমরা বলবে স্যার ২ মিনিট। তাই না? মনে, মনে ভাগ করো, ১২০ কে যদি ৭ দিয়ে ভাগ করো ভাই, ৭ দুগুণে ১২০, তার মানে ২ মিনিটে একবার বাজে। ২ মিনিটে যদি একবার হয়, তাহলে ৩০ মিনিটে কতবার বাজবে ভাই? ৩০ কে ২ দিয়ে ভাগ করো, ২ দিয়ে ৩০ দিয়ে ভাগ করো, ১৫। এগুলো অঙ্কে না একটা কনফিউশন, এখানে ১৫ আছে, ১৬ আছে। শুরুরটা যদি ধরো তাহলে ১৬ বার। ২ মিনিটে যদি একবার হয় তাহলে ৩০ মিনিটে কতবার হবে? দেখো। তাহলে এই ধরনের অঙ্কে না দেখো, যদি ১৬ থাকে না, হিসেব মতো এটা ১৬ই নেওয়া উচিত। দেখো, হ্যাঁ? ১৫ আছে, ১৬ আছে। কোনটা নিবে বলো দেখি? একসাথে বাজা শুরু করে। একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে এত, এত বেরোয়। তাহলে শুরুতে একবার বাজছে। মন দিয়ে শোনো। এখানে ১৫ আছে, ১৬ আছে, কিন্তু দেখো যদি ১৬ থাকে না তাহলে খেয়াল রেখো। শুরুতে একবার বাজছে। একসাথে বাজা শুরু করলো মানে শুরুতে একবার। ৩০ মিনিটে কয়বার বাজলো? ১৫ বার, আর শুরুতে একবার, তাহলে মানে ১৬ বার। আগের গুলা এরকম অপশন ছিল না, এরকম থাকলে তাহলে দেখো এটা কিন্তু ১৬ই নিব। একসাথে বাজার পর তার মানে শুরুতে একবার, পরে আরো ১৫ বার, তার মানে টোটাল কতবার? তাহলে তোমরা বলবে স্যার টোটাল হবে ১৬ বার। আগের গুলাই কিন্তু এরকম অপশন ছিল না। যেমন এখানে ১০ ছিল, ১০ এর পাশে কোনো অপশনই ছিল না। ১০ বা ১১ কোনো ঝামেলা নাই। অ্যাকচুয়ালি এখানে অপশনগুলো দূরে রাখাই বেটার। কারণ এখানে একটা ইস্যু হয়। শুরুরটা নিবে কিনা এটা ক্লিয়ার করে নেয়। অনেক সময় নেয়, অনেক সময় তো অপশনই থাকে না। একসঙ্গে বাজা শুরু করে। তার মানে একসঙ্গে বাজলো মানে শুরুতে একবার, পরে আরো ১৫ বার। তার মানে টোটাল কতবার? তোমরা বলবে স্যার টোটাল হবে ১৬ বার। তো এরকম যদি অপশনে দেখবে ১ যোগ করে থাকে, যদি এনে মনে করো ১৬ যদি না থাকতো, তাহলে তো ১৫ই আমরা নিয়ে নিতাম। আর তো অপশন ছিল না। আগের গুলা যেমন ১৬ যদি অপশনই না থাকে, আর যদি থাকে তখন এই ১৬ নেওয়াটাই বেটার। বুঝা গেল? এটা প্রিভিয়াস ইয়ার, তখন এটা বোর্ড কিন্তু অ্যান্সার এটাই নিয়েছিল, হ্যাঁ? শুরুরটা একবার, শুরুতে একবার, পরে ১৫ বার, তার মানে ১৬ বার। নেক্সট, ১৫০ টাকা, ২০০ টাকা, ১২০ টাকা যথাক্রমে কিছু পুরুষ স্ত্রীলোক আর কি কিছু বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, হ্যাঁ?
যদি তাদের প্রত্যেকের প্রাপ্য টাকা সমান হয় তাহলে পুরুষ স্ত্রী বালকের সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন ভাবে অনেকে ভাবতে পারো এটা সর্বনিম্ন মানে লসগু, সর্বনিম্ন বা কমপক্ষে বললে লসগু, এটা কিন্তু তোমাদের মাথায় আসতে পারে, কিন্তু ভাই এটা লসগু যদি করো তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে আমি কি বলছিলাম, কমপক্ষে, ন্যূনতম, তারপরে একসঙ্গে বললে লসগু, তাহলে তোমরা বলবে স্যার এটা তো সর্বনিম্ন আছে, কমপক্ষেই তো বললো ব্যাপারটা। দেখো এখানে একটু বুঝতে হবে ব্যাপারটা, হ্যাঁ কিরকম বুঝতে হবে বলো দেখি, পুরুষ স্ত্রী বালক এদের সংখ্যা কখন সর্বনিম্ন হবে বলো দেখি, এদের সংখ্যা যদি এদেরকে বেশি বেশি করে টাকা দেওয়া হয়, বেশি করে টাকা দেওয়া হয়, এদেরকে যত বেশি করে টাকা দিবে তাহলে তত কি হবে বলো দেখি, তত এদের সংখ্যা সর্বনিম্ন হবে। বুঝছো না? মনে করো আমি একটা এক্সাম্পল দিই, মনে করো আমার কাছে 50 টাকা আছে, আমি কিছু বালকের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করব, 50 টাকা, 50 টাকা ডিস্ট্রিবিউট করবো, হ্যাঁ মন দিয়ে শুনো, তাহলে খেয়াল করো, হ্যাঁ একজনকে যদি আমি 5 টাকা করে দিই, 5 টাকা একজনকে, একজনকে যদি 5 টাকা দিই, একজনকে কত দিলাম 5 টাকা, তাহলে বলো দেখি 50 টাকা কয়জনকে দেওয়া যাবে? এটা উদাহরণ দিচ্ছি, তোমরা বলবে স্যার একজন নিবে 5 টাকা, দুইজন নিবে 10 টাকা, তাহলে 50 টাকায় কতজনকে দেওয়া যাবে? 50 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে আমি 10 জন বালককে দিতে পারবো। কতজন বালক? 10 জন। এবার আমি 50 টাকা যদি আমি একজনকে মানে একজনকে বেশি করে দেই, 25 টাকা করে দেই, একজনকে 25 টাকা দিব, তাহলে একজনকেই যদি 25 টাকা দেওয়া হয় তাহলে তোমরা বলবে স্যার 50 টাকা দেওয়া যাবে মাত্র 2 জনকে। 25 দিয়ে 50 ভাগ করো, মাত্র কয়জন বালককে দেওয়া যাবে? 2 জন বালককে। তো এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি, রিলেট করো। একজনকে যদি 5 টাকা দেই, মাত্র 5 টাকা করে, তাহলে 10 জন বালককে দিতে পারবো। কিন্তু একজনকে যদি বেশি বেশি করে দেই, 25 টাকা করে দেই, তাহলে মাত্র কয়জন বালককে দেওয়া যাবে বলে দেখি? 2 জন বালককে। তাহলে একজনকে যদি 5 টাকা করে দিই, কম করে দিই, তাহলে 10 জন বালক। যদি আরো কম করে দিই, 2 টাকা করে দিই, তাহলে 25 জন বালক। তাহলে একজন বালককে যদি আমি যত কম দিব, কম 5 টাকা দিলে 10 জন, 2 টাকা দিলে আরো বেশি 25 জন। কিন্তু একজনকে আমি যত বেশি দেব, 25 টাকা যদি দেই, তাহলে মাত্র 2 জন বালককে দেওয়া যাবে। একজন 25, 2 জনে 50। তাহলে একজনকে, এইটাই লিখলাম, একজনকে যত বেশি করে টাকা দিবে, বেশি টাকা যত বেশি হবে, সংখ্যাটা তত কম হবে। এখানে বলছে না সংখ্যাটা যেন কম হয়, তাহলে সংখ্যাটা কম কেন হবে? তাহলে কম দেখে তোমরা লসও করে দিও না, তাহলে কিন্তু ভুল হবে। কম মানে একটু মাথাটা খাটাও, কখন সংখ্যা সর্বনিম্ন হবে? যদি তাদেরকে বেশি করে টাকা দেওয়া হয়, যত বেশি পারো। বেশি মানে তোমরা বলবে স্যার বেশি মানে তো গসগু হয়, হ্যাঁ তাহলে এটার মধ্যে একটু কিন্তু গল্প লুকায় আছে, এটা বুঝতে হবে। হ্যাঁ যত বেশি বেশি টাকা দিলাম, 5 টাকা দিলে 10 জন, 10 টাকা দিলে 5 জন, 25 টাকা দিলে 2 জন, 50 টাকা করে যদি দাও মাত্র একজনকে দেওয়া যাবে। তাহলে যত টাকা বাড়াবে সংখ্যা তত কম হবে, যত বেশি বেশি টাকা দিবে সংখ্যা তত কম হবে, রাইট? তাহলে বেশি মানে ভাই গসগু। তাহলে এদের গসগু কত? 120। হ্যাঁ তাহলে 10 বার দিয়ে দেবো, হ্যাঁ 15, এখানে 20 আর 12, আর যাবে না। 5 দিয়ে এই 2 টাকা যায়, এই টাকা যায় না। 2 দিয়ে এই 2 টাকা যায়, এই 2 টাকা যায় না। বুঝে গেল? সবগুলার আর ভাগ যায় না। তাহলে গসগু হচ্ছে 10। তাহলে গসগু হচ্ছে 10 টাকা। এটা কি বলো দেখি? এটা অ্যান্সার না কিন্তু। তার মানে একজনকে 10 টাকা করে দেওয়া হবে। গসগু 10 মানে ভাই একজন 10 টাকা করে পাবে। তাহলে একজন যদি 10 টাকা পায়, তাহলে আমায় বলো তোমরা, তাহলে 150 টাকা কয়জনকে দেওয়া যাবে? একজন যদি পায় 150 টাকা, তাহলে 10 টাকা, তাহলে 150 টাকা কতজন পুরুষকে দেওয়া যাবে? টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ করো, প্লাস একজন যদি পায় 10 টাকা, 2 জন পাবে 20 টাকা, তাহলে 200 টাকা কতজন স্ত্রীলোককে দেওয়া হবে? 200 টাকা দেওয়া হবে স্ত্রীলোককে, স্ত্রীলোক মহিলাকে। তাহলে 200 টাকা কতজন মহিলাকে দেওয়া যাবে? টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ করো, পরে প্লাস বালকের সংখ্যাটা বার করো। 120 টাকা দেওয়া হবে বালককে। তাহলে একজন বালক যদি 10 টাকা পায়, 2 জন পায় 20 টাকা, তাহলে 120 টাকা পাবে কয়জন বালক? তোমরা অলওয়েজ স্যার টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ করি। বুঝছো? দেখো বুঝো কিনা। একজন যদি 10 টাকা পায়, 2 জন পায় 20 টাকা, তাহলে 150 টাকা পাবে কতজন? টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ। একজন যদি 10 টাকা পায়, তাহলে 200 টাকা পাবে কতজন স্ত্রীলোক? টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ।
একজন যদি 10 টাকা পায় তাহলে 120 টাকা পাবে কতজন? টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ। তাহলে 0, 0 ক্যানসেল। 1 না লিখলে হয়। 0, 0 ক্যানসেল। 1 না লিখলে হয়। 0, 0 ক্যানসেল। 1 না লিখলে হয়। তাহলে 15 আর 20 কত হয়? 35। 35 আর 12 কত হয় ভাই? 47। তাই না? তার মানে সংখ্যাটা সর্বনিম্ন কত হবে? 47। এর চেয়ে কম করতে পারবে না। রাইট? ওকে? তাহলে কম বলে কিন্তু এখানে লসও করে দিও না ভাই, হ্যাঁ? এটা কিন্তু গসগু হবে। কখন টাকা কম হবে বলে দেখি? সংখ্যা সর্বনিম্ন হবে যদি এদেরকে যত পারো বেশি টাকা দেওয়া হয়। যত বেশি, বেশি টাকা দিবে সংখ্যা কম হবে। এক্সাম্পল দিলাম। তাহলে বেশি মানে গসাগু। তাহলে এদের গসাগু 10 তার মানে 10 অ্যান্সার না কিন্তু। একজন 10 টাকা করে পাবে। তাহলে 150 টাকা দেওয়া যাবে 15 জন পুরুষকে। 200 টাকা দেওয়া যাবে কতজনকে? টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ করো 20। 120 টাকা দেওয়া যাবে কতজন বালককে? টোটাল টাকাকে একজনের টাকা দিয়ে ভাগ করো 12। তার মানে সর্বনিম্ন সংখ্যাটা কত হবে? তোমরা বলবে স্যার সর্বনিম্ন সংখ্যা হবে 47। রাইট? হ্যাঁ, এখান থেকেও করতে পারো। আস্তে, আস্তে যখন বুঝা যাবে এইগুলা যোগ করলে হয়ে যায়। কিন্তু এখান থেকে করলে তো বুঝবে না। বুঝানোর জন্য আমি আরেকবার দেখালাম। হ্যাঁ? আসো। আজকে বিদ্যালয়ের শরীর শিক্ষার শিক্ষক সমস্ত ছাত্রদের বিভিন্ন সময় 12, 15, 20 সারিতে দাঁড়িয়ে গ্রহণ করেন। তাহলে বিদ্যালয়ের সর্বনিম্ন ছাত্র সংখ্যা কত? এই নিয়ে কোনো প্রবলেম নাই। সর্বনিম্ন বলছে এখানে টাকার গল্প নাই, এটা নরমাল। সর্বনিম্ন মানে কমপক্ষে। কমপক্ষে মানে ভাই লসাগু। তাহলে 12, 15, 20 এদের লসাগু এটা মুখে, মুখেই পারবে তোমরা। কত হবে ভাই? এদের লসাগু 20 র নামতা বলো। 20 ওকে 20 ভাগ যায় না। 20 দুগুণে 40 ভাগ যায় না। 3 20 60। ৭ কে ১২ দিয়েও ভাগ যায়, ১৫ দিয়েও ভাগ যায়। এরকম ছোটখাটো সংখ্যা থাকলে লসাগুটা মুখে, মুখেই করবে। মুখে, মুখে কিভাবে করবে? বড়টার নামতা বলবে বড়টা। ২০ ওকে ২০, ২০ দুগুণে ৪০, ৩ ২০ ৬০। বড়টার নামতা ততক্ষণ বলবো যতক্ষণ না ছোটগুলা দিয়ে ভাগ যায়। তাহলে ১২ দিয়েও ৬০ রে ভাগ যায়, ১৫ দিয়েও ৬০ কে ভাগ যায়। তাহলে তোমরা বলবে স্যার এই সংখ্যাটা সর্বনিম্ন কত হবে? 60। কত হবে ভাই সর্বনিম্ন ছাত্র সংখ্যা? ৬০। রাইট? এখানে কোনো গল্প নাই। এটা নরমাল। সর্বনিম্ন না। যখন টাকা পয়সা দেওয়া হবে বা কোনো চকলেট বিতরণ করা হবে, কিছু বিতরণ করা হচ্ছে সংখ্যা কখনো সর্বনিম্ন হবে যখন বেশি, বেশি দেওয়া হবে। বেশি মানে গসাগু। তাহলে এটা তো নরমাল। এখানে কোনো আর গল্প নাই ভিতরে। আসো। একটি গাড়ির ৩ টি চাকার দৈর্ঘ্য যথাক্রমে এত, এত। চাকাটি ন্যূনতম কত দৈর্ঘ্য গেলে মিনিমাম কত ডিসট্যান্স গেলে পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে? তাহলে মিনিমাম মানে তোমরা বলবে স্যার ন্যূনতম, কমপক্ষে, সর্বনিম্ন এগুলা বললে ভাই লসাগু। কি হবে? লসাগু। তো এটা বড়, বড় সংখ্যা আছে একটু ভাঙাই দেখে নাও ভাই, হ্যাঁ? ৪০৫। সবগুলারে ৯ দিয়ে ভাগ যায় দেখো। সবগুলারে ৯ দিয়ে ভাগ যায়। তাহলে ৯ দুগুণে ১৮, ৩, ৪ ৯ ৩৬, ৩ ৯ ২৭, ৫, ৬ ৯ ৫৪, ৪ ৯ ৩৬, ৪, ৫ ৯ ৪৫। আরো ৩ বার যায়। ৩ ৮ ২৪। যদি সবগুলারই ভাগ যায় তাহলে বড় সংখ্যা দিতে পারো ভাই, হ্যাঁ? আ এই ২ টা কি ৪ দিয়ে যায় তাহলে ৪ দুগুণে ৮ আর এখানে কত? ৬ দুগুণে ১২ আর এখানে ১৫ ১৫ই। আরো যদি ২ বার দেও ভাই তাহলে ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ১৫ ১৫ই। ৩ বার দিলে ২ ২, ৩ ওকে ৩, ৩ ৫ ১৫। তাহলে এদিকের গুলা গুণ করো। ৩ ৯ ২৭, ২৭ দুগুণে ৫৪, ৫৪ দুগুণে ১০৮, ১০৮ আর ৩ এ ৩২৪। সরি। তাই না? সিরিয়ালি গুণ করো। সিরিয়ালি গুণ পারো। ৩ ৯ ২৭, ২৭ এর সঙ্গে ২ ৫৪, ৫৪ কে ২ দিয়ে ১০৮, ১০৮ কে ৩ দিয়ে ৩২৪। আর এখানে কত ভাই? ৫ দুগুণে ১০। তাহলে এখানে হলো ৩২৪ আর এখানে ১০। ৩২৪ এর সঙ্গে যদি ১০ গুণ করো তাহলে তোমরা বলবে স্যার ৩২৪০। এত? অঙ্কটা কি দিয়েছিল? সেমি না? সেমি। তাহলে মিনিমাম ৩২৪০ সেমি গেলে চাকাটা পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে। বুঝছি কি বললাম? মিনিমাম বলছে তাহলে এই চাকাগুলা অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্যগুলার হবে লসাগু। তাহলে লসাগু কত হয়? ৩২৪০ তার মানে ৩২৪০ সেমি যদি যায় তার মানে এটা কি হবে? পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে। রাইট? হইল তাহলে? তাহলে আজকে এখানেই থাকলো, হ্যাঁ?